তাই যাবা? হ্যাঁ ম্যাডাম যাবো। কই যাইবেন? দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তুমি একটা মেয়ে মানুষ হয়ে অটো চালাইতেছো কেন? কি আর কমো ম্যাডাম, সবই হইলো আমার কপালের দোষ। কারণ পেটের দায়ে অটো রিক্সা চালাইতেছে। আচ্ছা, তোমার কি স্বামী সংসার নাই? আমার সবই আছিল ম্যাডাম, কিন্তু আমার অতিরিক্ত লোভ লালসা আজকে আমার এই জায়গায় এনে দাঁড় করাইছে। আচ্ছা, কি হয়েছে আমাকে একটু বলো তো, আমি একটু তোমার ঘটনাটা শুনতে চাই। শুনবেন? শুনবেন আমার দুঃখের কথা? হ্যাঁ, শুনতে চাই। আচ্ছা, তোমার জীবনে কি এমন ঘটনা ঘটলো যে একটা মেয়ে মানুষ হয়ে তুমি রাস্তায় এইভাবে অটো চালাচ্ছ? তাহলে শোনেন। আমি দোকানে গেলাম। ভাইজান, কি হয়েছে? কি কবি? ভাইজান আপনি লুকান, আজকে আপনি দোকানে যাইয়েন না। লুকাবো মানে? দোকানে যাবো না কেন? আর আমি লুকাবো কেন? আপনার লুকাইতে বলছে, আপনি লুকান, লুকাইলে আপনি সব বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি লুকাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাইজান। কি ব্যাপার নবাবজাদি, মহারানী কোথায় গেছে? কই এই নবাবজাদি? না, আমি আপনারে ডাকি নাই, আমি এই জায়গায় দাঁড়ায় উচ্চঙ্গ সঙ্গীত গাইতেছিলাম। এই আপনি ছিলেন কই? হ্যাঁ ছিলেন কই? সারাদিন থাকেনটা কোথায়? বৌমা, তুমি তো জানো আমার শরীরটা অসুস্থ, তাই একটু ঘুমাইছিলাম। ওরে বাবা, মুখ লাইরা কি সুন্দর করে ঘুমাইতেছিলাম, খালি ঘুম সারাদিন, তাই না? আপনি জানেন না, আপনার আমি নিয়ম করে দিছি, আপনার পোলায় ঘরের থেকে বাইরে যাওয়ানোর পর থেকে আপনার কাম শুরু। এত ঘুমান কোন হিসেবে? কোন হিসেবে ঘুমান? কল যে কি বড় হয়ে গেছে আপনার? বৌমা, আমার শরীরটা খারাপ ঠিক আছে, কিন্তু এই খারাপ শরীর লইয়াই আমি বাড়ির সমস্ত কাজ করছি। উঠান ঝাড়ু দিচ্ছি, থালা বাসন ধুইছি, কাপড় ধুইছি, রান্নাঘর লেপছি। বাহ, একদম তালিকা সাজায় সিরিয়াল বাই সিরিয়াল আমারে বলতাছে। আসল কামই তো করেন নাই। এই যে পেড়ে খাওয়ান দেওয়ার লাগবো না, সে রান্নাটা কে করবে? হ্যাঁ কে করব? আমি করব? এখন কি আমি রান্না করে রান্না করতে যাব? রান্না কে করবে? আমার সময় মতো যদি খাওয়ান না হয়, আপনি জানেন না আমার মাথা বিগড়ে যায়। প্রতিদিনের রান্না বাড়া তো আমিই করি, আজকে আমার শরীরটা একটু খারাপ, আজকের রান্নাটা তুমি রান্ধো না মা। ও বাবা রে, তো বোবার মুখে কথা ফুটছে। আপনি কিভাবে বুঝলেন? কিভাবে ভাবলেন যে আমি রান্না করব? এই আপনার সাহস তো বাড়ে কিভাবে? এত যে আপনার উপরে বুলডোজার চালায়, তারপর আপনার হয় না? তুমি আমার লোকে এমন করো কেন মা? আমি যদি তোমার নিজের মা হইতাম তাহলে আমার লোকে তুমি এমন করতে পারতা? মা মেয়ের সম্পর্ক তুইলা ধরছে। আপনার আমার মা হওয়ার যোগ্যতা আছে? আপনার কোনো যোগ্যতা আছে? আপনি কেমনে কোন যে আপনি আমার মা হইবেন? ফকিন্নি কোথাকার আইছে আমার জামাইর কামাই খান, বুঝছেন? আমি দয়া করে এই সংসারে রাইখা দিছি, আর নাইলে না পেটে ভাতও জুটতো না, আর মাথার উপরে ছাদও জুটতো না। রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেন আর খাইতেন। সুখ আসলে আপনার মতো মানুষের কপালে সহ্য হয় না, এই জন্য এরকম স্যাটাং স্যাটাং করেন। সুন্দর কইরা যান, রান্না বান্না করেন। আর একটা কথা আমার দিয়া কইবেন না, দিতে বিপরীত হইব। আর একটা কথা, যদি আপনার রান্না বান্না করতে নাই মন চায়, শরীরে যদি আপনার আরামায়েশ করতে মন চায়, তাহলে একটা কাম করেন, আপনার পোলারে বলবেন 4 থেকে 5টা দাসী বান্দি আপনার সেবায় রাখতে। সে রান্না করবো, আপনার হাত পা টিপবো, আমার সেবা যত্ন করবে, সংসার সামলাইবো। আপনি উভয় খাবেন, আমি উভয় খাবেন, কোনো সমস্যা নাই। বৌমা, তুমি দাসী বান্দির কথা কইতাছো? তুমি তো জানো আমার পোলার গঞ্জে ওই ছোট্ট একটা দোকান, তার আয় রোজগার আর কয় টাকা? সে দাসী বান্দি রাখবো কই থেকে? ওরে বাবা, সেই চিন্তাও আপনার মাথায় ঘুরে? তাহলে এই যে বৈশা বৈশা অন্নগুলো ধ্বংস করতেছেন, সে বিনিময়ে কিছু কাজ কাম করতে মন চায় না? এই যে 2 দিন পরে আপনার বজ্জাত মায়েরারও তো বিয়া দিতে হইব, সে বেলায় তো আমার জামাই সমস্ত টাকা পয়সা খরচ হয়ে যাব, সেগুলো একটু উসুল করেন। বৌমা, তুমি আমার মাইয়ার কথা কইতাছো?
তোমার বাপে যে বাড়িতে আহে, তুমি তোমার বাপের কাছে লাখ লাখ টাকা দাও আমার পোলার ইনকামের টাকা। আমার পোলার ইনকামের টাকা দিয়া তোমার বাপের বাড়িতে তুমি বাড়িও করছো, এটাও আমি জানি। কই আমি তো কোনো সময় আমার পোলার কাছে এই সমস্ত কথা কই নাই। এই খবরদার, খবরদার কয়ে দিলাম, আমি টাকা পয়সা কি করি তা নিয়ে একটা কথাও কইবি না। শুননি কোথাকার, পোলার বউ কি করে সেইটার দিকে নজরদারি করেন। এত বড় সাহস আমার পিছনে গোয়েন্দাগিরি করেন, তাই না? আমি যদি ফারদার দেখছি আর কোন সময় আমার পিছনে গোয়েন্দাগিরি করতে, একদম বিষ খায় মাইরা হলাম। যেইভাবে বাইসা আছি এটারও তো বাইসা থাকা কয় না, এর চেয়ে মইরা যাওয়া অনেক ভালো। ওরে বাবা রে, তার মানে আমার পিছনে গোয়েন্দাগিরি করা হয়, পোলার বউ কি করে না করে সেদিকে নজরদারি রাখা হয়। খবরদার কয়ে দিলাম, এটাই শেষ। আমার পিছনে যদি কোনো গোয়েন্দাগিরি আপনি করছেন, একদম ভাতের লাগে বিষ মাখায় খাওয়াই দেবো। কি ব্যাপার, আমি দোকানে যাওয়ার পরে আমার মার সাথে এরকম ব্যবহার করে? বৌমা, তোমার কত করে কইলাম আমার শরীরটা ভালো না, আজকে আমি রাঁধতে পারবো না। মা, তুমি তো আজকের দিনটা রাঁধো। আর কত নাটক করবেন? হ্যাঁ, আমি রান্না করে করে খাওয়াবো আর আপনি গিলবেন? এত ভাড়া কই থেকে পান? ভালোই ভালোই কইতেছি, সুন্দর মতো যে রান্না করেন, রান্নালে কিন্তু খবর আছে। যাই আমার মার গায়ে হাত তুললো। আমার মা একটা অসুস্থ মানুষ। আমি এখন আর দোকানে যাব না। আমার মার সাথে এই বাড়িতে আমি দোকানে যাওয়ার পরে কি কি ঘটে আমি সব নিজে চোখে, সব নিজে চোখে। এই, রান্না করা শেষ হয় না, এর মধ্যে নিজের পেটে ভাত ঢুকাইতেছেন। আপনার আমি কইছি কইছি না আমার অনুমতি ছাড়া ভাত খাইবেন না? আয়া তুই কি করতেছস? তোর শাশুড়ি কেন মারতাছস? মারুম না, আমার সংসারের অন্ন ধ্বংস করতেছে। কি করছে জানো? আমি হারে পাড়াইছি রানতে পারতে, রাইন্দা বাইরে ঠিকই উঠছে, আগেই নিজে গিলতে বইছে। কেন? আমার ঘরের খাওন খায়, আমার জামাইয়ের অন্ন ধ্বংস করতেছে, আমার দিকে তার খেয়াল নাই, সে আগে প্লেট বেড়ে নিজে খাইতেছে। ঠিক করছি একদম। এসে আমি অসুস্থ মানুষ, জ্বরে মুখের মধ্যে কা হয়ে বইরা গেছে গা, তাই এই কটা সাদা ভাত লইছিলাম খাওয়ানোর লেগা, যে খাইয়া একটু ওষুধ খাবো। কিন্তু আপনার ভাই আমার লোকে যে আচরণটা করলো, এইটা কি তার করা উচিত হয়েছে? আপনি কর। না, মোটেই উচিত হয় নাই। আমার মায়ের উচিত ছিল রাইন্দা বাইরা সুন্দর কইরা পালঙ্কের মধ্যে আপনি বসায়া নিজের হাতে খাওয়া দেওয়া। আমার মায়ের সেটা করে নাই, ভারী অন্যায় করছো। তোর শাশুড়িরে এইভাবে তুই অপমান করতেছিস কেন? আবার জানো এই কাল নাগিনী কি করছে? কাল নাগিনী আমারে খোটা দেয়, আমি নাকি লাখ লাখ টাকা তোমারে পাঠাই, আমি নাকি তোমাকে বাড়িতে মানে কয় তুমি তোমার বাপের বাড়িতে বিল্ডিং পাঠাইছো। চিন্তা করো, ওর জামাইয়ের টাকা দিয়ে করতেছি। আমি যদি কিছু করে থাকি সেটা এখন তো আমার জামাইয়ের টাকা, আর যেখানে আমার সম্পূর্ণ অধিকার আছে। এই কথা ওনার মুখে সাজে না, আপনি এই কথাটা কেমনে কইলেন? হ্যাঁ, আপনার পোলা বিয়া করার পরে আপনার কি আপনার পোলা আছে? হ্যাঁ, আমার মেয়ের স্বামী। আপনার চাইতে আমার মায়ের অধিকারটা কিন্তু বেশি, এটা ভুলা যায় না। না, হ্যাঁ পোলা বিয়া করেছে নিজের আসলে রাইখা পালবো, এই জন্য বুঝে না, না বুঝুন নাটক করে ঢং। বুঝলা দেখতেছেন আমার পোলাটা কিন্তু আসমান ভাইটা পরে নেই গা। আমি তোরে জন্ম দিচ্ছি, আমি ভাবছিলাম আপনার মাইয়ারে আপনি এটা বিচার করবেন, আপনি তো আপনার মাইয়ারে উস্কাই দিতেছেন, সে যেন আরো খারাপ ব্যবহার করে আমার সাথে। না, আমি তো উস্কাই দিতেছি না। আপনার পোলা কিন্তু এখন
পিটার খায় না যে আপনি কোলে কোলে করে রাখবেন। আমার মায়ের স্বামী, এটা কিন্তু আপনি ভুলা যায়েন না। আপনারা ভুলে যাবেন না, আমার পোলাটা কিন্তু আমারই নারী চিরাধন। দেহ আব্বা দেহ, মুখে মুখে কিরকম ফসফস করে কাল নাগিনি মতো। মারুম না কি করুম? আমার তো মাঝে মাঝে মন চায় একদিন এমন ছেঁচা দেয় যেন মুখ দেওয়ার কোনো কথাই না পারে, একদম চিরতরে বোবা কইরা দেই। পারি না, খালি পারি না। আমি আমার জামাইয়ের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো, কি কমো, কি নাটক সাজাবো। যেদিন আমি এই নাটক সাজাইতে পারবো সেদিন ঠিকই এই বেটিটা আমি একদম বোবা করে দেবো। নতুন কইরা আর আমি কি বোবা কইরা দিবা? যেদিন থেকে তোমার এই বাড়িতে বিয়ে করে নিয়েছি সেদিন থেকেই তো আমি বোবা হয়ে গেছি। তুমি তো অনেক আগের থেকেই আমার বোবা করে দিছো। এই কথা তো আমি কোনোদিন আমার পোলার কাছে কই নাই, কোনোদিনও না। কি করবো আপনার পোলা, আর কি করবেন আপনি? বড় জোর আমার গায়ে হাত তুলবো, আমার লগে ঝগড়াঝাটি করবো, তাতে আমার কি? আমি আমার স্থান ঠিকই ঠিক করে ফেলাইছি। শুনেন, আপনার পোলায় যদি আমার লগে ঝামেলা করে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, কিন্তু যাওনের আগে এমন মান সম্মান আপনাকে আমি মাইরা যাবো যে গ্রামে কাউরার মুখ না দেখাইতে পারেন, বুঝছেন? শোনেন, ভুলা যায়েন না, এটা কিন্তু আমার মাইয়া। ভুইলা যাবো কেমনে আমি? যেমন বাপ তেমনই তো তার মাইয়া হইব, কারণ আপনারই তো রক্ত বইতাছে আপনার মাইয়ার গায়ে। দেখছস দেখছস কি কইতাছে? মুখের উপরে এত বড় কথা কইলো, হ্যাঁ নাকি আবার অসুস্থ, কথা কইতে পারে না। এই সমস্ত নেকা কান্না না আমার সামনে করবেন না, আমার শরীরে ফসকা পড়ে আপনার এই নেকা কান্না দেখলে। ভালোই ভালোই কইতাছি, এই ঘটনা যদি আপনার পোলার কানে আপনি দেন তাহলে আপনার পোলারে বিষ খাওয়া মাই ঢালামো। আর এলাকায় বদনাম হইব কার? আপনার। গ্রামের মানুষ আঙ্গুল তুলে কইব এই যে এই কাল নাগিনি মারছে হের পোলারে। কারণ আমি এমন নাটক করব, গ্রামের সব মানুষ আমারই বিশ্বাস করব। আমার বাপে আইছে, ঘরে সুন্দর মতো খাওয়ানটা দিয়েবেন, আমার বাপে আরাম করে খাইব। চলো আব্বা। চল। আল্লাহ, এই দিন দেখার লেগে তুমি আমার বাসায় রাখছো। আল্লাহ, আজকে একটা ভাত খাওয়ানোর লেগে এত অত্যাচার সহ্য করতে হইতেছে। আল্লাহ, তুমি আমার লয়ে যাও আল্লাহ, কিন্তু আমার পোলার তুমি কোনো ক্ষতি করো না বাবু। আমার পোলার তুমি বাসায় রাখো আল্লাহ। আব্বা, এই জায়গায় 1 লাখ টাকা আছে, এই টাকাটা তুমি তোমার কাছে জমা রাখো। আগেও যে টাকা পয়সা তোমার দিচ্ছি সাবধানে রাখবা। আমার যদি কোনো সময় দরকার আমি তোমার কাছে চাই নেব। টাকাটা লুকায় ফেলো, আমার শাশুড়ি দেখলাম ঝামেলা আছে, এমনি আমার উপর নজরদারি করতেছে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। আরে তোর টাকা আমার কাছে আমানত হিসেবে থাকবে। আমি জানি আব্বা, নাও খাও। আর দাও। কি ব্যাপার, আপনি এই জায়গায় কি করেন? বৌমা, আমার একটা ভাত দাও, আমার অনেক খিদা লাগছে। খাইতে দেবো মানে? আমরাই তো খাইতে পারলাম না, আপনার এখন খাইতে দেবো কই থেকে? আমরা খাবো দাবো, তারপর যা থাকবে তাই খাবেন। যান, যা রান্না করে বসে থাকেন। বৌমা, আমি এই অসুস্থ শরীর নিয়ে কত কষ্ট করে রান্না বাড়া করলাম। আমি কটা হুদা ভাত নিয়ে বইছিলাম, তাও তো আমাকে খাইতে দিলা না। আমি একটু খাইয়া ওষুধ খাইতাম। খালি খাই খাই, দেখছো আব্বা দেখছো? সারাদিন খালি মাথার মধ্যে একটাই চিন্তা করি, কি খাবো, কি করব, কি পরবো। মানে মনের ভিতরে এত হিংসা। আসল ঘটনা এখন কি জানো? পাকের ঘরে বসে খাইছে, দেখছো না? এখন আবার আইছে, আমি যদি তোমার আলাদা ভালো মন্দ কোনো কিছু খাওয়াই, মানে আমার বাপ আইছে এটা সহ্য করতে পারতেছে না, এই জন্য আবার এসে দাঁড়াইছে, বৌমা কিছু খাইতে দাও, আমার ক্ষুধা লাগছে। এই আপনি না গিললেন একটু আগে, পেটের মধ্যে কি রাসকোষ ঢুকছে আপনার? আমারে তুমি কই খাইতে দিলা? তুমি তো আমার ভাতের মধ্যে যাইতা ধরলা, ভাতগুলো তো নষ্ট হয়ে গেছে, ওই ভাত খাবো কেমন আমি? ও মা গো, ভাত নষ্ট হয়ে গেছে কেন? ভাত কি পয়সে গেছিল? ওই ভাত খাওয়ান যায় না? হ্যাঁ, এইভাবেই তো আমার অন্নগুলো আপনি ধ্বংস করেন। এখন না বুঝলাম চাল কই যায় এত। তোমার অন্য মানে? এই সংসারের বাজার সদাই যেখানে যা হয় সবই তো আমার পোলার টাকায় হয়, কিন্তু তোমার অন্য হইলো কেমনে? এই
আপনি এরকম নির্লজ্জ কেন? হ্যাঁ, আমার মায়ের তো ঠিকই কইছে, এত খাই খাই করেন কে? দেখছেন একটা মেহমান আইছে, আপনার বৌমার বাপ আইছে, তো তারে খাওয়াইতেছে, এর মধ্যে আপনার এত খিদা লাগে কেন? আর আপনি কি কইলেন? আপনার পোলার অন্ন, হ্যাঁ, আপনার পোলার কামাই, আপনার পোলার যে কামাই করে, আপনার পোলা কি বিয়া করেন? হ্যাঁ, বিয়া করলে সেই সম্পদ কার হয়? বোর হয়। তা আমার মায়ের সম্পদ আপনি ধ্বংস করতেছেন, সেইটা বলাতে আপনার এত ঠোসা পড়ে কেন? শোনেন, আপনার ব্যবহারটা আগে ঠিক করেন। আপনার ব্যবহারটা যদি ভালো হইতো না, তাইলে আমার মাইয়া আপনার লগে এরকমের করতো না। কি কইলেন? আমার ব্যবহার ঠিক করবো? আর একটা কথা কি যেন কইলেন? আপনি এই বাড়ির মেহমান। একটা আত্মীয়র বাড়িতে যদি প্রতিদিনই একটা মানুষ আসে, সে আবার মেহমান হয় কেমনে? হঠাৎ করে যদি একদিন আসে, সে হয় মেহমান। প্রতিদিন আসা মানুষ কোনোদিন মেহমান হয় না। আপনি তো এই বাড়িতে প্রতিদিনই আসেন, তাহলে আপনি আবার কিসের মেহমান? দেখছো আব্বা, দেখছো কিরকম খারাপ মহিলা। তুমি আমার বাড়িতে আসো সেইটা পর্যন্ত সহ্য করতে পারে না, আত্মীয় স্বজন যে মহিলা দেখতে পারে না সে কত বড় ব্রিটিশ হয়। আমি কি ইচ্ছে ওনার সাথে এরকম করি? ওনার খাসলতের জন্য করি। উনি কত বড় বেয়াদব, কত বড় খারাপ মহিলা। ওনার মতো মহিলা এই গ্রামের একটা নাই। কি তুমি তোমার শাশুড়িরে বেয়াদব কইলা? তুমি যদি ভালো হইতা, তাহলে তোমার বাপের সামনে কোনোদিন তোমার শাশুড়িরে এরকম ভাবে অপমান করতে পারতাম না। না, করতাম না। আপনারা ফুল দিয়ে আমি বারণ করতাম 3 বেলা, তাই না? আপনি সেটাই চান। শোনেন, আপনি আমার চোখের সামনে থেকে যান। আপনার আর আমার সহ্য হইতেছে না, নাহলে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো, তারপর দর্শকের পোলার বউ খারাপ। জানেন তো, জান। কিল খারাপ রেছেন কেন? আপনি এত বেহায়া কেন, নির্লজ্জ কেন? জানতো এতে আমার মেয়ে কি কইছে শুনেন নাই? আপনার লেগে ঠিক মতন খাইতে বইছি, তাও খাইতে পারতাছি না, জানেন এতে? নির্লজ্জ। তারপর কেমনে হারায় রয়েছে, যায় না? আব্বা হাত দাও। লজ্জা শরম নাই। তোর শাশুড়িটা হয়েছে একটা বেহায়া। বাদ দাও তো। এদিকে এদিকে। আমি দোকানে যাওয়ার পরে আমার বউ আমার মার সাথে কি প্রতিনিয়ত এরকম করে? হ ভাইজান, তুমি দোকানে যাওয়ার পর ভাবি প্রতিদিন আমার সাথে এরকম ব্যবহার করে। কি? আমি দোকানে যাওয়ার পরে আমার মার সাথে প্রতিনিয়ত এরকম করে? আমার মার গায়ে হাত তুলে? তাহলে এই কথা তুই আমার আগে বলস নাই কেন, যে আমার বউ আমার মার উপরে এরকম অত্যাচার করে, এরকম অবিচার করে? কেন বলস নাই? ভাইজান, আমি ভয়ে বলি নাই। তুমি তো জানো ভাবি কেমন টাইপের মহিলা। ভয় বলস নাই মানে? তোর ভাবি বাঘ না ভালো যে ভয় বলস নাই? তুই অনেক বড় একটা অন্যায় করছিস বোন, যেটা আমি তোর কাছ থেকে কোনোদিন আশা করি নাই। আর আমার মাই বা কেমন চিন্তা করে দেখছি? এত বড় অন্যায় সহ্য করে আমার মা সংসার করতেছে। আমি যখন দোকান থেকে আসি আমার মা কত হাসি খুশি থাকে, কোনোদিনও কিছু বুঝতে দেয় না আমার, যে তার উপরে এরকম অত্যাচার চলে। হাসি খুশি থাকবো না কি করবো? মা তো কখনোই চায় না তার সন্তানের অমঙ্গল হোক। কোনো মা যে সংসারের মধ্যে অশান্তি হোক? তুই কবই চায় কোনো মা? আমার মাও চায় না। কিন্তু আমার বউ যে এরকম, যদি আমি জানতাম ওর গলা টিপা মাইরা ভালাইতাম। ভাইজান, তুমি এত উত্তেজিত হইও না। উত্তেজিত হবো না তো আমি কি হবো বলতে পারো? আমার মাথা ঠিক আছে, আমার পায়ের রক্ত তো মাথা উঠে গেছে। কোনো সন্তান যদি এই দৃশ্য দেখে, তার বউ তার মার গায়ে হাত তোলে, কাজের জন্য প্রতিনিয়ত প্রেসার দেয়, তার কোনো সন্তানের কি সে ঠিক থাকার কথা? তুই আমার কো, আমার পৃথিবী একদিকে, আমার মা একদিকে। আমার বউ জানে না এটা? জানে না? আমার বউ তো সব জানে যে আমি আমার মায়ের কত ভালোবাসি। আবার আমার বউ কত পাকা অভিনেত্রী। আমি যখন বাড়িতে আসি, বাহ কি সুন্দর, চমৎকার, এমন ভাব করে মনে হচ্ছে যে সে আমার মায়ের পালঙ্কের মধ্যে বসায় বসায় খাওয়ায়। কত কাজ করে সে, কত সেবা করে। এই সেবা, এগুলাকে সেবা বলে?
প্রতিনিয়ত আমার মায়ের অত্যাচার করে যেতেছে, আমার মার গায়ে হাত তুলতেছে। তুই কো আমি ছোট মানুষ, আমি কি কম? আমি মুখ বুঝে সব সহ্য করি আর মায়ের চোখের পানি দেখি। রাখ। আমার মার চোখের পানি ঝরাইছে না আমার বউ? আমার মার চোখের আর কতটুকু পানি ও ঝরাইছে, তার থেকে দ্বিগুণ পানি আমি ওরা ঝরাবো। আমি যদি আমার মার সন্তান হয়ে থাকি, আমি এটার প্রতিশোধ নেবই নেব, এমন ভাবে প্রতিশোধ নেব যাতে লাঠিও না ভাঙে, সাপও মরে। ও তো আমার চিনে না। আমার মার সাথে আমার সাথে যে গেমটা ও করছে না, ওর থেকে ডাবল গেম আমি করব। শুধু তাকায় তাকায় দেখবি আমি কি করি। তোর ভাই এখনো জীবিত আছে, তোর ভাই কিন্তু মরে নাই। ভাইজান, যা করবা ঠান্ডা মাথায় কইরো। ভাবি কিন্তু খুব ডেঞ্জারাস মহিলা। ঠান্ডা মাথা আমি কিভাবে করবো? হ্যাঁ, কিভাবে করবো? যেই মা আমার 10 মাস 10 দিন পেটে ধরছে, সেই মা রে, হ্যাঁ, আমার বউ অত্যাচার করে, আমার বউ তার গায়ে হাত তুলে, আর আমার কাছে ঠান্ডা মাথা করতে। আমি কি করব? আমার মনেরটা মনে নেই। তবে ও আমার মায়ের যে কষ্ট দিচ্ছে তার থেকে 14 গুণ আমি কষ্ট পাচ্ছি। ভাইজান, যা করবা ঠান্ডা মাথায় কইরো। এমন কিছু কইরো না যাতে গ্রামের মানুষজন আমাকে সিসি করে। তুই এটা চিন্তা করিস না। আমি আমার বউরে কি করুম না করুম এটা আমি দেখি। তুই এখন যা, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ভাইজান, ঠিক আছে। আমার বউর একটা ব্যবস্থা করতেই হবে। ছি, ছি, ছি। আমার বউ এত জঘন্য, এত নগ্ন। এই, কি ব্যাপার? সারাদিন তুমি কোথায় আছিলা? রান্না বান্না কইরা সব কিছুই কইরা তোমার জন্য বইসা আছি, আর তুমি আইলা না। জানো বাড়িতে আব্বাই আইছে, তার জন্য যে দুধ গরম করতেছি। আমার দোকানে কাজ ছিল, তাই তো পরে খাইতে আইতে পারি নাই, এই জন্য রাত হয়ে গেল। আর কি বললা? তোমার বাবা আসছে, এই জন্য দুধ গরম করে নিয়ে দিতেছো? তা কখন আসছে উনি? বাবাই তো এই মাত্রই আইছে। কি? তোমার বাবা মাত্র আসছে? আচ্ছা যাক, তোমার বাবা কখন আসছে না আসছে সেটা আমার জানার বিষয় না, আমার জানার দরকারও নাই। কারণ বাপ যেহেতু তোমার, জানার দরকার তোমার, তাই না? বিষয় হচ্ছে আমার মায়ের নিয়ে। আমার মা কি করতেছে? মারে ঠিকঠাক মতো তো খাওয়া দিছো? মার কিন্তু শরীর ভালো না, সময় মতো কিন্তু ওষুধ খাইতে হয়। মার দিকে কি যত্ন নিতেছো তুমি? বুঝলাম না, তুমি হঠাৎ করে এরকম করে কথা কইতেছো কেন? আমি তো তোমার মায়ের মানে আমার শাশুড়ির পর্যাপ্ত সেবা যত্ন করি। তুমি আমার মার সেবা যত্ন করো? আমার মার যদি সেবা যত্ন করতাম তাহলে মা কি এরকম বিছানায় পড়ে থাকতো? তুমি বলো এরকম বিছানায় পড়ে থাকতো? মায়ের আমি যখন আসি তখনই দেখি বিছানায় পড়া, বিছানায় পড়া। কি সেবা যত্ন করো তুমি? মুখে মুখেই। তুমি এমন ভাবে কথা কইতেছো কেন? তোমার কথাই তো বোঝা যাইতেছে আমি তোমার মায়ের কোনো সেবা যত্ন করি না। তোমার যদি আমার সেবা যত্ন পছন্দ না হয় তাহলে একটা কাম করো, তোমার মায়ের লেগা দাসী বান্দি রাইখা দাও, তারা সুন্দর করে সেবা যত্ন করবে। কি বললা তুমি? আরেকবার বলো তো, কি বললা তুমি? মানে আমার মার জন্য দাসীবান্দি রাখতে হবে? তাহলে তুমি কি? তোমার কেন বিয়ে করে আনছে এই বাড়িতে আমি? হ্যাঁ, তো তুমি আসো কেন? তুমি চলে যাও, তাহলে তখন আমি কেমনি একটা দাসীবান্দি আনি? তুমি আমার এই সামান্য ব্যাপারের জন্য এত বড় কথা কইতে পারলা? আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমারে বিশ্বাস না হয় যাও না, যাও তোমার মায়ের কাছে যাও, যা জিজ্ঞাসা করো তাহলেই তো হয়। আমার মায়ের যদি আমি জিজ্ঞেস করি, আমার মা কিছু বলে না। আমি এখন বুঝলাম, বিশ্বাস করো আমি এর আগে আমার মায়ের অনেকবার জিজ্ঞেস করছি, কিন্তু আমি সিরিয়াসলি ভাবে জিজ্ঞেস করি না। মা কি করতো জানো? একটা দীর্ঘ নিঃশ্বাস। মা কি করতো জানো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তখন আমি বুঝতাম না, কিন্তু আজকে আমি ঠিকই বুঝছি আমার মার ওই দীর্ঘ নিঃশ্বাসগুলো কি ছিল। তুমি আমার কি বুঝাইতে চাইতেছো? আমি তো তোমার কথার আগামাতাই বুঝতেছি না। তুমি আমার কথার আগা মাথা বুঝবা না। তুমি যদি বুঝতা তাহলে তুমি এরকম করতে পারতাম না। তো তোমার উপর অনেক আঘাত বিশ্বাস ছিল আমার, অনেক বিশ্বাস। তুমি আমার মার যত্ন করবা, আমার মায়ের সেবা করবা, এই বিশ্বাসে কিন্তু আমি তোমার আমার বাড়িতে রেখে যাই, দোকানে চলে যাই।
আমি কি তোমার বিশ্বাসের কোনো অমর্যাদা করছি? না, তুমি বিশ্বাসের অমর্যাদা করো নাই। আমি তোমার বলছি যে তুমি বিশ্বাসের অমর্যাদা করছো, আমার কাছে মনে হয়। তবে একটা কথা মনে রেখো, আমার পৃথিবী একদিকে, আমার মা কিন্তু একদিকে। আমি কিন্তু আমার মার জন্য সব কিছু ত্যাগ করতে পারি, এটা মনে রেখো। কারণ ছোটবেলায় আমার বাপ মারা গেছে, আমার মা কিন্তু আমার অনেক কষ্ট করে লালন পালন করে আমার বড় করছে। আমার মার যখন জৈবন বয়স ছিল তখনও কিন্তু আমার মা দ্বিতীয় বিয়ার স্বপ্ন দেখে নাই, সংসার পাতানোর চিন্তা করে নাই, শুধু আমার জন্য আর আমার বোনের জন্য। আর সেই মায়ের আমি কিভাবে ভুলে যাই বলো তুমি? আরে বউ গেলে তো বউ পাওয়া যায়, একটা বউ গেলে হাজারটা বউ পাওয়া যায়, কিন্তু মা পাওয়া যায়? শোনো, তুমি আমার লগে যেইভাবে কথা কইতাছো তাতে মনে হইতাছে কি আমি তোমার মায়ের লগে অনেক বড় অন্যায় করে ফেলাইছি, অনেক বড় পাপ করে ফেলাইছি। এখনো সময় আছে, ভালো হও, নিজেরা পরিবর্তন করো। কি হলো? আমার জামাইয়ের কথাবার্তা আজকে কেমন পরিবর্তন পরিবর্তন। যা হয়, আমি কি ভয় পাই না? তারপর একটু চিন্তা হইতাছে। মা দাঁড়াও। কিছু করবি বাজান? হ্যাঁ, তোমার সাথে আমার কথা আছে। কি করবি ক? আমি যে কি কথা বলবো সেটা কিন্তু তুমি ভালো করে জানো, আর না জানার ভান করো না। কি কইতাছিস তুই? আমি তো কোনো কিছুই বুঝতাছি না। ও, তুমি কিচ্ছু বুঝতেছো না? না মানে তুমি কি বাচ্চা ফিডার খাও, কিচ্ছু বুঝতেছো না? আমি দোকানে যাওয়ার পরে আমার বোঝে তোমার উপর অত্যাচার করে, নির্যাতন করে, তোমার দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। কই, এই কথা তো তুমি এর আগে কোনোদিন আমারে বলো নাই। কেন বলো নাই? তোর বউ যে আমার উপরে অত্যাচার করে, নির্যাতন করে, এই কথা তরে কেডাই কইলো? আমি তো কই নেই। মা, কি বলবো আমি? যে বলার বলছে আমার, কিন্তু আমি আমার নিজের চোখে দেখছি। আচ্ছা, কেন তুমি এমন করো? হ্যাঁ, কেন এমন করো তুমি? আমি যখন দোকান থেকে বাড়ির মধ্যে এসে তোমার জিজ্ঞেস করি, মা আমার বউকে তোমার ঠিকঠাক মতো খোঁজ খবর রাখছে, তুমি কি বলো সবসময়? হ্যাঁ বাবা, তোর বউ তো আমার খোঁজ খবর রাখে, আমি যেটা না চাই দেই আমার সামনেই না দেয়। মিথ্যা কথা কেন বলো? ছোটবেলা থেকে তো তুমি আমার শিখাইছো মিথ্যা কথা বলতে না, আর তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো। বাজান রে, তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে তুই বুঝতি। কি বুঝতাম? কি বুঝতাম আমি? তোমার শরীরে যখন আমার বউ হাত তোলে, বিশ্বাস করো মা, তখন আমার ইচ্ছে করতেছিল উপরের আকাশটা আমার মাথার মধ্যে ভেঙে পড়ছে। আমি আর স্বাভাবিক ছিলাম না। সাদা দুইটা ভাত খাইতেছিল তুমি, তোমার ঘিরিটা ধরে যখন আমার বউ, আমি মুখে আনতে পারতেছি না মা। একটা মানুষ কিভাবে এরকম করতে পারে একটা মানুষের সাথে? মানলাম তুমি হচ্ছে আমার বউর শাশুড়ি, তুমি তো মা, শাশুড়ি তো মার সমতুল্য। তাহলে আমার বউ কিভাবে এত বড় একটা জঘন্য কাজ করতে পারলো? সিসিস মা, আমি তো আমার বড় দোষ দেব না, আমি দোষ দেব তোমাকে। তোমার উপরে প্রতিনিয়ত এত বড় অত্যাচার করে, অথচ তুমি আমার কাছে লুকাই যেতেছো। কেন মা, কেন লুকাই যেতেছো? আমার বড় ভয় পাও এই জন্য? বাজান রে, তোর তো বাপ নাই গা, ঘরে একটা ছোট বোন রয়েছে উপযুক্ত, তারে বিয়া দিতে হইব। তুই ওই দোকানদারি কইরা কয় টাকাই বা ইনকাম করস? বৌমা তো ছোট মানুষ, বুঝে না, না বুঝা ভুল করতেছে, কিন্তু আমি তো বুঝি, আমি তো তোর মা। আমি যদি তুই দোকান থেকে আসার পরে যদি রোজ রোজ তোর কান ভাঙানি দেই, বৌমার নামে বিচার দেই, তাহলে তো তোর মনটা খারাপ হইব, সংসারের ভিতরে অশান্তি হইব।
আমি মা হয়ে তোর চাই না যে সংসারে কোনো অশান্তি হোক। একটা সংসার বাজার গড়ানো অনেক কঠিন, কিন্তু ভাঙাটা খুব সহজ। আর আমি চাই না যে আমার পোলার সংসারটা নষ্ট হয়ে যায়। এই জন্যই আমি তোরে কই নাই গা। এই জন্য নিজের উপরে এত অত্যাচার বহন করবা, অত্যাচার সহ্য করবা তুমি? শোনো, আমার বউ তো চায় না সংসারটা জোড়া লাগুক, ভালো থাকি। আমি চাইলে কি হইব? যাই হোক, আমি তোমার শেষবারের মতো বলতেছি, কালকে দেখে তুমি কোনো কাজ করবা না। এটা হলো আমার হুকুম, কথাটা মনে রেখো। বাজান রে, তুই যদি সন্তানের বাবা হইতি তাইলে বুঝতি একটা বাবা মা কোনোদিন একটা সংসার নষ্ট করতে চায় না। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যেন খুব তাড়াতাড়ি সন্তানের বাপ হোস। আম্মা খারান, আপনার লাগে আমার কথা আছে। কি হয়েছে বৌমা, কও। শোনেন, আমার আব্বাই আপনার মাইয়ার লেগা, মানে আমার নন্দের লেগে একটা ভালো সম্বন্ধ আনছে। ওই পোলা বংশীয়, আবার ওই যে গঞ্জে আছে না, 4-5টা কাপড়ের দোকান আছে, মানে ভালোই মোটামুটি অনেক। বৌমা, আমি কি তোমার বাপেরে কইছি আমার মাইয়ার লেগে সম্বন্ধ দেখতে? আমার মাইয়া এখন ছোট মানুষ, মাত্র 13-14 বছর বয়স। এই বয়সে কি মাইয়ারে বিয়া দাও যায়? বাবা রে বাবা, এমন ভাব করতেছেন যে আপনার মাইয়ের আপনি ফিটার বানায় দেন আর সারাদিন হ্যাঁ ফিটার খায়, তাই না? এখনো কিছু বুঝে না কেন? 13-14 বছরের মানুষের কি বিয়ে হয় না? কত মাইয়া আছে 13-14 বছরের সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয়ে ফেলছে, আর আপনার মাইয়া ছোট কোন এনতে? হ্যাঁ, সবই তো বুঝে, পাক না কোনকার। হয়, কিন্তু আমার মাইয়ারে আমি বিয়া দিব না। আমার মাইয়া ছোট মানুষ, এত ছোট মাইয়ারে আমি কেন বিয়া দিব? আর আমার মাইয়ারে নিয়ে তোমার এত কি সমস্যা? আমার মাইয়া কি সংসারের বোঝা হয়ে গেছে? আরে বাবা, আপনার মাইয়া সাবার লিকা হইছে। এই মুহূর্তে মাইয়া মানুষ অনেক ভুল করে ফেলায়। আমি ভাবলাম আপনার মাইয়া যদি কোনো ভুল টুল করে ফেলায়, মান সম্মান তো এলাকায় আমাকে হয়ে যাইব, গ্রামের মানুষ আঙ্গুল তুলে কইব ওই যে ওই বাড়ির মাইয়া বাইরে হয়ে গেছে। এই জন্য আমার বাপে সুন্দর একটা প্রস্তাব আনলো, আর আমি আপনার কইলাম। আমার তো আপনার উপকারী করতে চাইছে, খারাপ কি করছে? বৌমা, মুখ সামলায় কথা কও তুমি। আমার মাইয়ার নামে একটাও বাজে কথা কইবা না। আমার উপরে যা অত্যাচার করো করো, আমি সহ্য করি, কিন্তু আমার মাইয়ার নামে হাসা মিশা কথা বানায় কইলে আমি কিন্তু সহ্য করবো না। আমার মাইয়াটা নিরহ নিষ্পাপ, ঘর থেকে বাইরে না, একমাত্র স্কুলে যায় আর বাসায় আসে। আর সেই মায়ের নামে তুমি মিথ্যা কথা কইতাছো। আম্মা, আপনি কিন্তু অনেক বেশি কথা কইতাছেন। উচিত কথা কইলেই বেশি কথা কওয়া হয়। বেশি কথা কি আমি কইতাছি, না তুমি আর তোমার বাপে কইতাছো? আমার মেয়েটার পিছনে কেন তোমরা উইট্টা পুরা লাগছো? আমার মাইয়া তোমাকে কোন পাকা দানে মই দিয়া দিচ্ছি? আমার বলাই ভুল হয়েছে। আপনার না বইলে আপনার মায়ের বিয়ে দেওয়া উচিত ছিল। বৌমা, তুমি কিন্তু ভুইলা যাইতাছো, মাইয়াটা আমার। তুমি বিয়া দাওনের কে? হ্যাঁ, তুমি আমার উপরে যা অত্যাচার করতাছো দিনের পর দিন, আমি কিন্তু একটা কথা আমার পোলার কাছে কই নাই গা। এরপর তুমি আমার পোলার কাছে কইতে কিন্তু বাধ্য করো না, আমার আমি কইয়া দিলাম। বাবা রে বাবা, দিন দিন দেখি আপনার সাহস অনেক বাইরে যাইতেছে, আকাশে উঠতেছেন। কি আপনি কি হাতির 5 পা দেখছেন? আমি হাতির 5 পাও দেখি নাই। হাতির 5 পাও দেখছো তুমি আর তোমার বাপ। তুমি কেন এরকম শুরু করে দিছো? হ্যাঁ, দিনের পর দিন অত্যাচার যা মাত্রা বাড়ায় দিতেছো, সহ্য করে নিতাছি, কিচ্ছু কইতাছে না আমার পোলার কাছে। কিন্তু আমার মাইয়ারা নিয়ে যদি তোমরা সিনিবিনি খেলা শুরু করো, আমি কিন্তু একদম সহ্য করবো না। কি করবেন? করবেনটা কি আপনি? আমার তো কিছু করার নাই। আমি তো চাই এই সংসারটা বাঁচাইতে, আর এই সংসারটা বাঁচানোর জন্যই সবসময় মুখটারে বন্ধ করে রাখি। মুখটা খুলি না, মুখটা খুললেই তো সংসারটা ভাইসা যাইব গা। শোনেন, আপনি কিন্তু রীতিমতো আমারে আর আমার বাপের অপমান করতেছেন। আপনার 14 গোষ্ঠী খুঁজে এরকম একটা ভালো সম্বন্ধ আনতে পারবো আপনার মায়ের লেগা? আরে আমি ভাবি হিসেবে আমার দায়িত্বটুকু পালন করতে চাইছি ভালোভাবে, কিন্তু আপনি তো দিলেন না। তোমার যে কি দায়িত্ব কর্তব্য আছে সেটার নমুনা তো আমি দেখতেই পারতাছি। ঘরে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়া খাটের উপরে বইসা থাকো, আর আমি বুড়া শাশুড়ি আমারে দিয়া রান্দাও, রান্দায়া খাও, ঘরের সমস্ত কাজ আমারে দিয়া করাও। দায়িত্ব কর্তব্য যদি পালন করতে হয়, আমার স্বামী মরে গেছে,
তা আমার পোলায় তো বাচ্চা আছে, ওর বোনের দায়িত্ব কর্তব্য নাইলে ওই পালন করব, তোমার করতে হইব না। আপনি কিন্তু বারবার আমার অপমান করতেছেন। তোমার বাপের মান থাকলে তো আমি তোমার বাপের অপমান করবো? তোমার বাপের তো মানই নাই। আপনি যা করলেন এটা পরিণাম খুব খারাপ হইব। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও। কিলো শ্বশুর আব্বা চলে যেতেছেন নাকি? হ জামাই বাবাজি, চলে যেতেছি। পিছে কি লুকাইলেন? কই না তো, কিছু না, এই যে হাত খালি। ও, তার মানে আপনি বলতে চাইতেছেন আপনি পিছে কিছু লুকান নাই। তাহলে আমি যেটা দেখলাম এটা কি ভুল দেখলাম? হ্যাঁ, কই না, কিছু না তো, এই যে হাত খালি, এই যে। আচ্ছা যাক, আপনার সাথে কথা বাড়ায় লাভ নাই। আপনার হাত খালি, পিছে কিছু লুকান নাই, সেটা ঠিক আছে। কিন্তু আপনি আসতেন ভালো হয়েছে। আপনি আপনার মায়ের একটু বুঝায় যান, যেন সংসারটা মন দেয়া করে। কি কইলা? আমি আমার মায়েরে বুঝাবো কেন? আমার মায়া তো ঠিকঠাক মতনই সংসার করতেছে। শোনো জামাই বাবাজি, আমার মায়ের মতন তুমি এই গ্রাম ঘুরা একটা বউ খুঁজা বাইর করতে পারবা? হ্যাঁ শ্বশুর আব্বা, আপনি ঠিক কথাই বলছেন। মানে আপনার মাইয়ার মতো বউ সারা গ্রাম একটা পাবো না। একটা কেন, পুরাই গ্রাম কেন, এই পৃথিবী খুঁজলেও পাবো না। আপনার মাইয়া যে কত ভালো বউ সেটা আমি জানি, আর আমার মা জানে, আর উপর আল্লাহ জানে যে আপনার মাইয়া কি। আচ্ছা, তুমি এমন ভাবে কথা কইতেছো কেন জামাই বাবাজি? না, এমন ভাবে কই, আপনার মাইয়ার তো আমি সুনাম করলাম, প্রশংসা করলাম, তারপরে কইতেছেন এমন ভাবে কথা কইতেছি কেন? যাক, ওই সমস্ত কথা বাদ দেন। আপনি আইলেন কেবল, আবার চলে যাইতেছেন, 2-4 দিন বেড়ান। আপনি তো এত সহজে তাড়াতাড়ি যান না। আমি তো ভালো করে জানি আপনি আপনার মাইয়ার কাছে আইলে 2-3 দিন থাইকা তারপরে যান। আজকে গেলেন আর আইলেন, কি ঘটনা? হ্যাঁ, থাক মর কেমনে? তোমার মায়ের তো ব্যবহার ভালো না। কি কইলেন? আমার মার ব্যাপার ভালো না? হাসাইলেন? যাক, আমার মা যদি আপনার সাথে অন্যায় করে থাকে, আমি আমার মার বিচার করি। বলেন তো, আমার মা আপনার সাথে কি ব্যবহারটা খারাপ করছে, আমি একটু শুনি। কি করে নাই তোমার মা? তোমার ছোট বোনের লেগা আমি একটা সম্বন্ধ নিয়ে এসেছি, আমার মায়ের দিয়ে খবর দিছি। তোমার মায় আমার মায়ের যা তা কয়ে অপমান করছে। দাঁড়ান 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 আব্বা, আপনি কি বললেন? আপনি আমার বোনের জন্য পাত্র দেখছেন? আমার বোনের বয়স কত? 14-15 বছর বয়স। আপনি 14-15 বছর বয়সে আপনি পাত্র দেখতে গেছেন কেন? আমি কি আপনারা বলছি, বা আমার মা আপনারা বলছে ভালো পাত্র দেখার জন্য? এত আমার বোনের পিছনে উঠা লাগছেন কেন আপনারা, বাপ আর মাইয়ায়? শোনো বাবাজি, তোমার বাপ মইরা গেছে, তোমার মা অসুস্থ, আজ বাদে কাল কি হয় না হয় তার কোনো গ্যারান্টি আছে? তোমার বোনের লেগা ভালো একটা সম্বন্ধ পাইছি, তাই চিন্তা করলাম যে তুমি যদি এই সম্বন্ধটা ঠিক করছি বিয়া শাদী দিয়ে দাও, তাইলে তো তোমার একটা দায়িত্ব শেষ হইল। তোমার শ্বশুর হিসেবে আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? শোনেন, আপনার এই দায়িত্ব পালন করা দরকার নেই। আপনার এই দায়িত্ব ছাড়া আরো হাজার দায়িত্ব আছে, যেগুলো আপনি চোখে দেখেও দেখেন না, ওইগুলো পালন করেন। আল্লাহর হস্তে দয়া করে বলতেছি, এই যে এরকম মায়ায় লাখ লাখ টাকা দেয় আর আপনি আপনার পোলারে দেন, পোলার বিল্ডিং করে, আপনি কি মনে করছেন আমি কিছু জানি না? আমি সব জানি, সব জানি, কিন্তু জানি না জানা ভান করে থাকি। কি করুন, বিয়া করে ভালো হয়েছে আপনার মাইয়ারে, এখন তো ছাড়া দেওয়া যায় না। তুমি কি কইলা জামাই বাবাজি? আমার মাইয়া আমারে লাখ লাখ টাকা দেয়? শোনেন, আপনার মাইয়া আপনারে কি দেয় না দেয় আমি ভালো করে জানি। আপনি শাক দিয়ে আর মাছ দেখেন না। আপনার যে কথাগুলো বললাম আমার বোনের ব্যাপারে, আপনি ভবিষ্যতে আর কোনো সম্বন্ধ টম্বন্ধ নিয়ে আসবেন না, আর আমার মায়েরও বুঝাইতে আইসেন না। জামাই বাবাজি, তোমার একটা কথা কই, মুরব্বী হিসাবে আমার একটা দায়িত্ব আছে, তাই কথাটা কইতাছি।
যেই কথাটি তুমি আমারে কইতাছো এই কথাটি আমারে না কইয়া তোমার মায়েরে কও, কাজে লাগবো। আপনি যান তো যান, আপনি আপনার কাজে যান। বন্ডা জানি কোন জায়গার, যেমন বাপ তেমন তার মাইয়া। বাইরা বাইরা, তোর জন্য আমার সংসারে আগুন লাগছে। বাইরে এখান থেকে। মা, তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত দিস? এই কেন তুই আমার মার গায়ে হাত দিস? কি অপরাধ করছে আমার মা? শোনো, আমার বাপে না তোমার ছোট বোনের লেগে ভালো একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আইছে, ভালো পরিবার, উচ্চ বংশ, বুঝছো? আর তোমার মায়ে কি করছে? আমার বাপের সুন্দর মতো অপমান কইরা পাঠাই দিছে এই বাড়ি থেকে। আমার বাপে অপমানিত হইয়া এই বাড়ি ছাড়ছে। তাহলে আমি কি করবো? তোমার মায়েরে কি আমি দুধ আর তুলসী দিয়ে বরণ করব, পবিত্র করব? হ্যাঁ, চুপ, একদম চুপ। তুই যদি আর একটা কথা বলস, তোর জিব্বা আমি টান দেওয়া ছিলা ভালো। তুই কি মনে করিস আমি কিছু জানি না? আমি কিছু জানি না? তুই, আমি দোকানে যাওয়ার পরে আমার মার সাথে কি খরচ না খরচ আমি সব জানি। তারপর আমি তোর ভালো হওয়ার একটা সুযোগ দিচ্ছিলাম, কিন্তু তুই ভালো হলি না। তুই ভালো হবি কীভাবে? তোর বাপ যদি ভালো হইতো তুই ঠিকই ভালো হতি। আমি দোকানে যাওয়ার পরে আমার মায়েরে তুই চাকরানির মতো খাটাস। শুধু কি তাই, আমার কলজাটা ছিঁড়া যায় যখন দেখছি তুই আমার মার গায়ে হাত তুলছ। আমার মা অসুস্থ মানুষ, সে ট্যাবলেট খাইব, তার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সে একটু রান্না করে প্রথমে সাদা ভাত খাইছে। তুই কি করছ? কি করছ তুই? তুই সব ভুলে গেছ? তুই আমার মার গেডি যাইতা ধরছ। আমি নিত্যকে সব দাঁড়ায় দাঁড়িয়ে দেখছি। আর তোর বাপ আইসা আগুনের মধ্যে ঘি ঢালছে। ওই যে বলে না মানুষ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া, তোর বাপে দিছে। তোর বাপের আমি অনেক ভালো মনে করছিলাম যে না তুই অন্যায় করতেছ। তোর বাপ বাধা দিব, তোরে বুঝাইব যে মা তুই যেটা করতেছ এটা অন্যায়, এটা ঠিক না। কিন্তু আমি ভুল, তোর বাপ আরো তোর চেয়ে খারাপ। বাপ যেখানে এত খারাপ, মায়া ভালো হইব কিভাবে? কিভাবে মায়া ভালো হইব? এই এত না লেকচার দিস না। আমি তগো বাড়ির দাসী বান্ধি না। বিয়া কইরা এই বাড়িতে বউ আনছোস, দাসী বান্ধি আনোস নাই যে তোর মায়েরে আমি পা টিপমু, হাত টিপমু, রান্না বান্না করে খাওয়ামু, বুঝছস? এই তুই বসে বসে খাওয়াবি মানে? তোর কাজের তো মায়ের বসা বসা খাওয়ানো, তোর রান্না করে খাওয়ানো। আমার মায়ের রান্না করতে যাইব? এই তো তোরে বিয়া করে আনছি কেন আমি? কেন তোরে বিয়া করে আনছি আমি? আর তুই তোর বাপ যখন আসে লাখ লাখ টাকা পাচার করস, তুই মনে করস আমি জানি না? না মানে বিল্ডিং দিস, তোর বাইরে বিয়েও করেছ তোর টাকা দিয়া, আমি সব জানি। জানি না জানার ভান করছি। কেন ভান করছি জানোস? এই সংসারটার জন্য। আর আমার মা চুপ করেছিল কেন জানোস? তা ওরা তো অত্যাচার সহ্য করেও এই সংসারটার জন্য। কারণ আমার মা যদি মুখ খুলতো, তা তুই তো এই সংসারে যে কি হইতো আল্লাহ জানে। আমার মা আমার দিকে তাকায়া, আমার সুখের দিকে তাকায়া, আমার মা সব নীরবে তোর অত্যাচার হজম করছে। দেখ, এই হইল মা। আর তোর বাপ? এই এত যখন মামা করস তাহলে বিয়ে করছস কা? বিয়ে করে বউ ঘরে আনছস কা? জানোস না বিয়ে করে বউ ঘরে আনলে বউয়ের কথা শুনতে হইব? আর তাছাড়া আমার বাপে কি তখন খারাপ চাইছিল? তখন জন্য ভালো একটা বংশের থেকে প্রস্তাব নিয়ে আইছে। এমন ভান করতাছ যেন আমার বাপে তোদের ক্ষতি কইরা দিছে, তোদের বাড়াবাতে ছাই ফেলাইছে। মা ওরা চুপ থাকতো কও, কিন্তু আমি কিন্তু খুন করে ভালাম আমি। এই তোর সাথে আমার আর কোনো কথা নাই। তোর সাথে সংসার করার আমার স্বাদ মিটে গেছে। তুই বাইরা, এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরাবি, চিরজীবনের জন্য বাইরাবি। তোর আমি তালাক নামা তোর বাপের কাছে পাঠাই দেবো। যা বাইরা। মা কোনো কথা বলবা না তুমি, বাইরা। শোন, তোর লাগে না আমার সংসার করার স্বাদ মিটে গেছে। আর কোনো ইচ্ছা নাই তোর লাগে আমার সংসার করার। তুই আমার লাগে কি সংসার করবি না? আমি তো তোর লাগে সংসার করবো না। এই বাড়িঘর ছাইরা এই মুহূর্তে আমি চলে যাবো। থাক তুই তোর সংসার নিয়ে। বৌমা খারাও। যা তুই যা। বাপের বাড়ি তো মুসকা বরছত, বিল্ডিং বানাইছ তো আমার টাকা দিয়া।
গিয়া দেখ পৃথিবীটা কত জটিল, এত সোজা না। মা চলো, আপদ দূর হয়েছে, চলো, কপালে যা আছে তাই হবে, চলো। এই তোমার বোন এটি কি কইতাছে? এই বিল্ডিংটা বলে তোমার বোনের টাকা দিয়ে উঠছে, তুমি কোনো কথা কো না কে? মুখের মধ্যে তালা দিয়ে রাখছো? এই বিল্ডিং বানাতে তুই আমার টাকা দিছস? হ্যাঁ, সত্যি করে কত? না ভাইজান, আমি তোমারও কোনো টাকা পয়সা দিই নাই, কিন্তু এই বিল্ডিং উঠানোর জন্য তো আমি আব্বার কাছে অনেক টাকা পয়সা দিছি। আব্বাই তো আমার সব হিসাব নিকাশ দিল যে এই বিল্ডিং আমার টাকায় উঠছে। এখন তোমরা সবাই এই কথা কইতেছো কেন? আব্বা তুমি কিছু কইতেছো না কেন? চুপ করে আছো কেন? এই বিল্ডিং উঠানোর বাইরেও তো আমি তোমার কাছে লাখ লাখ টাকা জমা দিছি। কয়দিন আগে তো 1 লাখ টাকার বান্ডিল দিলাম। কথা কো না কেন? কিসের টাকা? তুই আমার টাকা দিছিস? কবে দিছিস? আমার তো কিছু মনে পড়তেছে না। তুই গেলে কি করতেছস? আব্বা তুমি এটা কি কও? আমি এত টাকা পয়সা তোমার হাতে দিছি আর তুমি কইতেছো কিসের টাকা? সব বইলা গেল, নিজের নামে কোনো টাকা পয়সা করি নাই, রাখি নাই, কারণ তোমার আমি বিশ্বাস করি। আমার জামাইয়ের কাছ থেকে লাখ লাখ টাকা সরাই আমি তোমার হাতে তুইলা দিছি, আর তুমি এইভাবে পল্টি খেলা আমার লাগে। ভাইজান নিজেও তো জানে এই বিল্ডিং উঠাইলে টাকা কই থেকে আসতেছে, ভাবেও তো জানে তোমার তো আলাদা কোনো ইনকাম নাই। ভাইজানও তো বৈশা বৈশা কার এই বাড়ি ঘর কোন টাকা দিয়ে উঠতেছে ভাইজান বুঝে না। আজকে আজকে আমি বিপদে পড়ে তোমাকে কাছে আইছি, আর তোমরা কি না আমারে কও কিসের টাকা? আব্বা এমন কইরো না, আল্লাহ সইব না। তুই কি ওখানে কাইন্দা মামলা জিতবি? তুই কি শুনতাছস না? আব্বা যে কইতাছে যে এই বাড়ি বানানোর সময় কোনো টাকা পয়সা দেস নাই, তোর কান দেয়া কি যায় না? আর তুই যে কইলি তোর ভাই বয়া বয়া খায়, তুই কি তোর শ্বশুর বাড়ির থেকে দূরবীন দিয়া দেখস তোর ভাই কাম করে না বয়া বয়া খায়? বাস তুমি আমাকে মতে কথা কইও না। এইনে কথা হইতাছে ভাইয়ের লগে বইনের, এইনে কথা হইছে বাপের লগে মেয়ে। তুমি কথা কইও না, কারণ তুমি সব কিছুই জানো। তোমার লাগে আমি শুধু শুধু তর্কে জড়াইতে চাই না। আব্বা তুমি যে আজকে কাজটা করলা, যেমনি অস্বীকার করলা, আল্লাহর হারস কাইপা উঠবো। কোনো বাপ তার মাইয়ার লগে এরকম কাম করতে পারে না। আমি আজকে বানের জলে ভাইসে আইছি তোমাকে কাছে, বুকে অনেক সাহস নিয়ে আসছিলাম, ভরসা নিয়ে আইছিলাম তোমরা আমার আগলাই নিবা। কত বড় গলা কইরা আইছি আমার জামাইয়ের কাছ থেকে। দিনের পর দিন আমার শাশুড়ির আমি অত্যাচার করছি, খারাপ ব্যবহার করছি, যা নয় তা কইছি। তোমার বুদ্ধি মাথায় নিয়ে তুমি আমারে যেমন করে কইছো আমি তেমন করে সংসার চালাইছি। ভাবছি বাপ মার চাইতে আপন কেউ হয় না। তুমি আমার যে বুদ্ধি দিতেছো আমার আমার ভালোর জন্য দিতেছো, কিন্তু তোমরা যে তোমাকে পকেট ভরছো, তোমরা যে তোমাকে স্বার্থ উদ্ধার করছো আমারে আমারে ব্যবহার করে আমি বুঝি নাই। আল্লাহ আমার কর্মের ফল দিচ্ছে। ওই নিষ্পাপ মানুষগুলোর লগে আমি যা করছি সেটার ফল আমি ভোগ করতেছি। তাই কামটা ঠিক করো নাই, আমার আমার যাওয়ানোর জায়গা নাই। ভাইজান ভাইজান আমি তো তোমার বোন লাগি, হাত জোর করে কইতাছি তোমাগো, আমার একটু এই বাড়িতে থাকতে দাও। এই বাড়ির সমস্ত কাম আমি করুম, সব কিছু। তোমাকে তো কামের লাগে একটা মানুষ দরকার, আমার আর যাওয়ানোর জায়গা নাই। আমি আমার জামার বাড়ি ফিরতে পারুম না, আমার একটা কোনায় রাইখা দাও। আমগো কোনো কাজের লোক লাগে না, কাজ করতে হলে নিজের শ্বশুর বাড়িতে কাজ করে থাকতে পারলি না? আমি আর কি করবো? এই সংসার সব কিছু এখন তোর ভাবি দেখভাল করে, আমার তো কিছু করার নেই। আব্বা কথা কও না আব্বা, চুপ করে আসো কেন? দেখ রে মা, আসলে এই সংসারটা তো আর আমার কথায় চলে না। এখন এই সংসারটা চলে তোর ভাই আর ভাবির কথায়। তোর জন্য আমি কিছুই করতে পারব না। আমার শেষ কথা, তোমার বোন এই বাড়িতে থাকতে পারবো না, কারণ যে বাড়ির ভিতরে ননদরা ঢুকে ওই বাড়ির ভিতরে কোনো সুখ শান্তি থাকে না। আর আমি খালকেটটা কুমির আনুম না, আমার সংসারটা আমি নষ্ট করতে দিব না। ভাবি দয়া করে এমন ভাবে কথা কইও না,
আজকে এমন বিপদে তুমিও পড়তে পারতো বা তোমার বোনও পড়তে পারতো। একটু একটু সহায় হও। আমার মার পেটের বোন থাকলে না তোর মতো বেইমানি করতো না। তুই তো তোর নিজের শ্বশুর বাড়িতেও থাকতে পারলি না, শাশুড়ির লগে জামাইয়ের লগে করছস গাদ্দারি, নিজের বাপের বাড়িতে আইসস মানে বাপের লগে আপন বড় ভাইয়ের লগে করতেছস বেয়াদবি। আমি নিব খারাপ? আমি যা করছি সব তোমাকে ভালো লেগে করছি। তোমাকে লগে নিব খারাপই করি নাই, বরং সেই মানুষগুলোর লগে বেইমানি করে আইছি। আর আজকে তুমি আমার কেউ নিব খারাপ? ওইসে তোর বক বক শুনতে আমার আর ভাল লাগতেছে না। অন্য তুই বাড়ির থেকে যাবি না তোর গাড়ির ধাক্কা দিয়া বাইর করুম ক? তোর ভাবি যা কইছে সেটাই, তুই এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। এই বাড়িতে আমরা তোর উপর থাকার জায়গা দিতে পারবো না। যা। সবে তো শুনলেন আবার দুঃখের কাহিনী। হ্যাঁ শুনলাম, কিন্তু তোমার ঘটনা শুনে আমার খুবই খারাপ লাগলো। আর এই ঘটনার জন্য আসলে তুমি নিজেই দায়ী। কি অটো পাইছো? হ্যাঁ পাইছি। শোন না, আমার এত টাকা লাগবে না, তুমি আমাকে এখান থেকে 1000 টাকা দাও, তাইলেই হবে। ওনার ঘটনা শুনে খুব খারাপ লাগলো। একটা মেয়ে মানুষ হয়ে রাস্তায় এইভাবে অটো চালাচ্ছে। ম্যাডাম, উনি আপনার কি হয়? উনি আমার স্বামী। উনি আমাকে অনেক ভালোবাসে, আমরা অনেক ভালো আছি। তুমি ওনাকে চেনো? না, আমি ওনাকে চিনি না, কিন্তু একটা মেয়ে মানুষ হয়ে এভাবে রাস্তায় অটো চালাচ্ছে, এইটা দেখে খুব খারাপ লাগলো। আর উনি ওনার জীবনের ঘটনা বলল, এইটা শুনেও খুব খারাপ লাগলো। তবে ওনার জীবনের ঘটনার জন্য উনি নিজেই দায়ী। উনি ওনার শাশুড়ির সাথে খুব খারাপ আচরণ করেছে, ওনার স্বামীর সাথেও অনেক খারাপ আচরণ করেছে। তাই নাকি? তো ওনার তো অনেক ভালো থাকার কথা। উনি অটো চালাচ্ছে কেন? আমার বোর মুখে আমি যা শুনলাম, যা বুঝলাম, আপনি অনেক ভালো থাকার কথা, আপনি কেন অটো চালাচ্ছেন? আমি কোনদিন ভাবতে পারি নাই যে আপনারা এইভাবে দেখব। বিশ্বাস করেন, আমি কোনোদিনও ভাবতে পারি নাই যে এই পরিস্থিতিতে আমি আপনারে দেখব। আমার মনে হচ্ছে কি জানেন, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি, আমি স্বপ্নের ভিতরে আছি। সব হচ্ছে আপনার কর্মফল। আপনি কর্মফল যদি ভালো করতেন আপনার সাথে ভালোই হইতো। আপনি কর্মফল খারাপ করছেন, তাই আপনার সাথে এটা হচ্ছে যেমন কুকুর তেমন মুখ। আপনি যেমন করছেন আল্লাহ আপনার ঠিক তেমনটাই ফেরত দিচ্ছে। আচ্ছা, তুমি কি ওনাকে চিনো নাকি? তুমি এমন করে কথা বলছো কেন? না, আমি ওনার চিনি না, আমি ওনারা কোত্থেকে চিনবো? আচ্ছা আপনি বলেন তো, আমি আপনাকে চিনি, আপনাকে জানি, কোনোদিন দেখছি আমি আপনাকে? বলেন তো আপনি। তাহলে তুমি এমন করে কথা বলছো কেন ওনার সাথে? বুঝে বললাম, উনি ওনার শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করছে, ওনার হাজব্যান্ডের সাথে মানে জামাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, এই সুবাদে বললাম। একটা মানুষ, একটা মেয়ে বিয়ের পরে না ভুলেই যায় তার শ্বশুরবাড়ি সব, তার শ্বশুর শাশুড়ি স্বামী, কিন্তু সেই মেয়ে বিয়ের পরে যদি শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে, দিনের পরে দিন রাতের পরে রাত জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, জামাইয়ের টাকা পয়সা নিয়ে শ্বশুরবাড়িতে লক্ষ লক্ষ টাকার বিল্ডিং করে দেয়, আর সেই মেয়ের অবস্থা এরকম, এটা তো হওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক না? এই যে দেখো তুমি, আমি তোমার এতগুলা টাকা দিচ্ছি, তুমি আমার বললা আমার এতগুলা টাকা লাগবে না, মাত্র 1000 টাকা দিলেই হবে। কিন্তু কিন্তু জানো, এমনও কিছু বউ আছে বা এমনও কিছু মানুষ আছে যে
তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিলেও না মন পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, এইসব বাদ দাও তো। আর আমি বুঝলাম না, ওনার জন্য তুমি মন খারাপ করছো কেন? আসলে ওনার সাথে ওনার কষ্টের কথা শুনে কখন যে আমার চোখে পানি চলে আসছে আমি নিজেও জানি না। আচ্ছা, আমি তোমাকে একটা অনুরোধ করি। বলো। আমি তো মানুষ, তাই না? আমি তো রক্ত মাংসে ভরা মানুষ। এই টাকাগুলা যদি আমি ওনাকে দেই, যদি ওনার কিছুটা হলেও কাজে আসে, কারণ উনি তো একটা লোভী, ওনার দরকার এই টাকাগুলা। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি দেব। ভালো কথা, তুমি দিতে চাচ্ছ দাও না, আমার তো কোনো সমস্যা নাই। দেখছো তোমার আর তার মধ্যে পার্থক্য? তবে একটা কথা মনে রেখো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বান্দার মঙ্গলের জন্যই করে, এটাই তার প্রমাণ। এই টাকাগুলা আমি আপনাকে দিতে চাই, আপনি রাখেন। আরে ধরেন, টাকাগুলো আপনার কাজে লাগবে। চলো। অটো ঠিক করলাম তো, অটোতে যাবা না? না, এই অটোতে যাবো না, অন্য অটোতে যাবো। চলো। ঠিক আছে। কতদিন পর আমি শ্বশুর বাড়ি যেতেছি, তুমিও তোমার বাপের বাড়ি যেতে। আমার অনেক ভালো লাগতেছে। এই দাঁড়াও, দেখো একজন ভিক্ষুক মহিলা রাস্তায় শুয়ে আছে, আমি ওনাকে কিছু টাকা দিয়ে আসি। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও। যাও। এই যে শুনছেন, এই টাকাটা রাখুন, কিছু খেয়ে নেবেন। আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনি এইভাবে এখানে শুয়ে আছেন কেন? আপনার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান কেউ নেই আপনার? সোনিয়া, আমার সবই ছিল, স্বামী, সংসার, সাজানো গুছানো সবকিছু। জানেন আমি তাদের সাথে কি করেছি? তাহলে শুনুন। মা তুমি আইছো, আমি তাড়াহুড়া কইরা যা পারছি তাই নাস্তা বানাইছি। তুমি আগে নাস্তাটা কইরা নাও। এই যে এই রুটিটা আপনি খান, প্লেট দেন, ধরেন। এই নাও। নাও মা, নাস্তা করে নাও। বৌমা, কি হইলো? বৌমা কইতেছেন কেন? রুটি দিলাম নাস্তা করবেন, এই জায়গায় আবার আমারে ডাকতেছেন কেন? বুঝোস নাই, পোড়া রুটি দিছস যে, ওইটা মনে হয় তার মনে ধরে নেই, সে খাইব না। দেখোস না আমারে যে ভালো রুটি দিছস, আমার প্লেটের দিক কেমনে চাইয়া রইছে, কত বড় চোখ কইরা। বৌমা, এই পোড়া রুটিটা আমি কেমনে খামু? কেমনে খাইবেন মানে? রান্নাঘরে যাওয়ার তো কোনো নামই নাই। এখন আমি যে রুটি ভাইজা নিয়ে আইছি, আমি যেমন ভাজমো এমনই তো আমি আপনার ঘরে খাইতে দিব। এখন আমার মা হইছে এই বাড়ির মেহমান, রুটিটা একটু পুইরা গেছে, পুরা তো আর পুইরা যায় নাই, খাউন তো যাইব। এই রুটিটা আমি এখন আমার মাইরে দিব? আমারে কইতা, আমি নাস্তা বানাইতে যাইতাম। নাটক! মা তুমি আইছো না, তোমারে দেখা দেখা নাটক করতেছে। এই আপনারা কই তুইব কেন? আপনার চোখ নাই? আপনি দেখেন নাই যে আমার মা আইছে, আমার মায়ের লেগে নাস্তা বানান লাগবো? আপনি কেন গেলেন? আমার কেন যায় রুটিগুলা বানায় নিয়ে আসতে হইল?
হিংসা হিংসা বুঝছ না, হিংসা করে যায় নাই। মনে করছে তোর মা আইছে, তুই ভালো মন্দ রাইন্দা খাওয়াবি, হ্যাঁ আরামসে বসে বসে খাইবো, কষ্ট করে হে রান্না করবো কি লিগে? আমি যে তোর মা, এই জন্য হ্যাঁ রান্না করতে চাই নাই, তোরা দিয়ে সব কাম করাইতে চাইছি। বিয়ান সাহেবা, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি কখন আইছেন আমি টের পাই নাই। আমি জানতে পারলে তো আমি নাস্তা বানাইতে যাইতাম। তার মানে আপনি কি কইতে চাইতেছেন? আপনি এবারে সমস্ত কাজ করেন আর আমি গায়ে হাওয়া লাগায় ঘুরি? আমি কোনো কাজ করি না? দেখো মা দেখো, বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তারপর মিথ্যা কথা কওয়া ছাড়লো না। থাকবো মা, আমি যে মিথ্যাবাদী নাকি তাই উপরে আল্লাহ একজন আছে, তিনিই জানেন। আপনি চুপ থাকেন তো, আল্লাহর দোহাই দিবেন না। আল্লাহ শুধুমাত্র আপনার সাথে নাই, আমাগো সাথেও আছে। বিয়ান সাহেব, আপনার মাইয়া এতগুলা কথা আমারে শোনাইলো, আপনি তো মাইয়ারে কিছু না কইয়া মাইয়ার কথার লগে আরো সাই দিতেছেন। আপনার কথা আমি কি সাই দেবো? হ্যাঁ, আমার মাইয়া কি ভুল কিছু কইছে? আমার মাইয়া যা কইছে একদম উচিত কথা কইছে। আপনি কেমন শাশুড়ি? আমার মাইয়া এটারে কষ্ট দেন, পোলার বউয়ের কাম খাইতে চান বইয়ে বইয়ে আরামসে। এই শোনেন, আপনি যদি পোড়া রুটিটা খাইতে না চান, খাওয়ার কোনো দরকার নাই। আপনি রুটিটা এই জায়গায় রাইখা যান, রান্না করতে যান। দেখছো মা, সেই তো রুটিটা নিয়ে গেল, এর মধ্যে কত কাহিনী। রুটিটা একটু পুইরা গেছে, কি এমন হয়েছে? এটা কি খাওন যাইব না? হ্যাঁ, খাওন তো যাইবই। বিয়ান, কি হয়েছে বিয়ান সাহেব, কিছু কইবেন? আমার মাইয়া আপনার বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনি তো জীবনে কোনোদিন রান্নাঘরে ঢুকেন নাই। কি কইলেন বিয়ান সাহেব? সব সময় তো আমিই রান্না করি, আপনার মেয়ে তো রান্নাঘরে ঢোকেই না। বিয়া হয়ে এই বাড়িতে আইসে পর থেকে ওই নবাবজাদি হয় বসেই থাকে। আপনি যে কি রান্নাঘরে আহেন আর না আহেন ওইটা আমি ভালো করেই জানি। আপনি যদি রান্নাঘরে আইতেন তাহলে আমার মাইয়া তো আর রুটি বানাইতো না, রুটিগুলো পুইরা গেছে। কপালটা ভালো, আমার মাইয়ের হাত পড়ে নাই। আপনি আইসেন দেখাই আপনার মাইয়া তড়িগড়ি করে রুটি বানাইতে গেছে আর রুটি পুড়াই ফেলছে। এই পুরা রুটিটা আমিই খাইছি বিয়ান সাহেব। তার মানে আপনি কি কইতে চান আমি খাবো পোড়া রুটি? আপনার তো সাহস কম না? আল্লাহর কাছে শুকর করেন, আমার মাইয়ার মতো একটা লক্ষ্মী মাইয়া আপনার বাড়ির বউ হয়েছে, আপনি বউ পাইছেন। তা তো আমি আপনার মাইয়ার আচার আচরণ দেখেই বুঝতাছি। কি বুঝতেছেন? আপনি কি কইতে চান? না না, আমি কিছু কইতে চাই না, আপনি কিছু কইবেন? আমি বলতে চাই যেইভাবে আপনি রান্না বান্না শুরু করছেন, বেল গড়াইয়া একদম বিকাল হয়ে গেল, দুপুরের খাওয়ান খামু কবে? এখন আপনি দয়া করে আমার মাইয়াটারে কয়টা দিন শান্তিতে থাকতে দেন। আপনার মাইয়া এই বাড়িতে আসার পর থেকে শান্তিতে আছে, যত অশান্তিতে তো আছি আমরা। কি কইলেন? আপনারা অশান্তিতে আছেন? তার মানে আপনি কইতেছেন আমার মাইয়া আমি মিললে অশান্তি করি আপনার সংসারে? শান্তিতে আছি না অশান্তিতে আছে, ওই যে উপরে আল্লাহ একজন আছে না, সেই দেখতেছে। এই, আপনি কি আমার মায়ের অভিশাপ দেন? হ্যাঁ, আপনি কেমন শাশুড়ি, নিজের পোলার বড় অভিশাপ দেন? না না বিয়ান সাহেব, আমি অভিশাপ দেব কেন? কিছু কিছু কষ্ট আর চোখের পানি আল্লাহও সহ্য করে না, তার বিচার আল্লাহ নিজেই করে। এত বেশি কথা না কয়ে তাড়াতাড়ি রান্না করেন, আমার খিদা লাগছে। কই মা, তো শাশুড়ি তো এখনো তরকারি লয়ে আইতেছে না, আমি তো কখন থেকে খালি ভাত নিয়ে বসে আছি। না বৌমা, মাছ তরকারি রান্না করছি। কি? আপনি মাছ রান্না করছেন? আপনি জানেন না আমার মা যে মাছ পছন্দ করে না, মাছ অনেক কাটা হয়। আপনি যান, এক্ষুনি যা মাংস রান্না করে নিয়ে আসেন। আচ্ছা। দাঁড়াও, কি হয়েছে? সে কৈফিয়ত কি তোমারে দিতে হইব? যারে আমি কথাটা কইছি সে বুঝছে, তোমার বুঝতে হইব। দেখ না বাবা, আমি অনেক কষ্ট করে ওই যে মাছ তরকারি রান্না করছি, আমার না মনে আসিল না যে বিয়ান সাহেব মাছ দিয়ে ভাত খাইব না।
আমি ওখানে যে মাংস রান্না করে নিয়ে আহি। দাঁড়াও, তুমি কই যাইবা? তুমি অসুস্থ শরীর নিয়ে মাছ রান্না করছো, ভাত রান্না করছো, ডাল রান্না করছো, সবজি রান্না করছো, আর কত রান্না করবা? আচ্ছা, তোমাদের তো একটা বিবেক থাকা দরকার, ন্যূনতম তো কোনো বিবেক থাকা দরকার। এই বিবেকটুকু কি আছে? হ্যাঁ, না ধুইয়া খায়া ফেলাইছো? তুমি তুমি ছেলে বিয়া করেছো কেন? সুখে শান্তিতে থাকার জন্য। হ্যাঁ, আর কত কষ্ট করবা? কষ্ট করতে করতে তো মরে যাবা। তুমি এদিক দিয়ে কষ্ট করবা, আর তোমার বউ এদিক দিয়ে আরাম করবো আর হুকুম করবো না? থাক না বাবা, মেহমান মানুষের সাথে এরকম করে কথা কয় না। হ্যাঁ, আপনি চুপ করেন তো। আপনার পোলার আপনি শিখাই দিয়ে এখন নাটক করতেছেন? কি ভাবছেন আমি কিচ্ছু বুঝি না? ঘাসে মুখ দিয়া চলি? এই, একদম ফালতু কথা বলবা না, ফালতু কথা বলবা না তুমি। আমার মা কি শিখাইছে, কি শিখাই দিছে? আমার কি চোখ নাই? আল্লাহ কি আমার জ্ঞান দেয় নাই, বিবেক দেয় নাই? আমি কি বুঝি না? এমন করতেছো কেন? আরে যে শাশুড়ি আম্মা, আপনি বয়স্ক মানুষ, আপনি উল্টা আপনার মাইয়ারে বুঝাবেন আমার মার সাথে যে দুর্ব্যবহারগুলো করতেছে এটা তো ঠিক না। এখন মাছ দিয়ে রান্না করছে, মাছ দিয়ে ভাত খাবেন, সন্ধ্যার পর রাতের বেলা না হলে মায় মাংস রান্না করে দিবে, তাইলেই তো হইলো। হিসাবে তো মারও তো রান্না করে যাওয়ার কথা না, উল্টা আপনি আপনার মায়েরে বুঝাবেন যে তুই রান্না করে নিয়ে আয়। তা না কইরা আপনি আর আপনার মাইয়ার সাথে তাল মিলায়া কথা বলতেছেন। এই জামাই, এই তুমি এগুলো কি কথা কইতেছো? আমি আমার মায়ের লগে তাল মিলাই কথা কইতেছি? আমি এতদিন পরে আমার মায়ের বাড়িতে আমার মায়ের দেখতে আইছি, কোথায় বয়সে দুইটা সুখ দুঃখের কথা কমু তা না, আমার মায়ের বলে রান্না করতে যাইব। কিসের রান্না করবো? হ্যাঁ, আমার মায়ের রান্না করে না? কি বললেন আপনি? আপনার মাইয়া রান্না করে? আপনার মাইয়ারে জিজ্ঞেস করেন তো, বুকে হাত দেয়া বলতে বলেন তো যে এই বাড়িতে বউ হয়ে আসার পরে ও কোনোদিন রান্না করে গেছে কিনা, এক কাপ চা জাল দিতে গেছে কিনা জিজ্ঞেস করেন তো। রান্না তো দূরে থাক, এখন ওকালতি করতেছেন মাইয়ার হইয়া না। আসলে আপনারা কি বলবো, আপনারা দুইজনই এক। এটা তুমি কি কথা কইলা? এই আজকে সকালে আমি যখন আইলাম তখনই তো আমার মায়ের নাস্তা বানাইয়া তোমার মায়েরও খাওয়াইছে, আমারও খাইতে দিচ্ছে। আর তুমি কি কইলা আমার মায়ের রান্নাঘরেই যায় না, কোনোদিন রান্নাই করে নাই? একদিন হ্যাঁ মায়ের হ্যাঁ রুটি বানায় খাওয়াইছে দেখে বাড়ি আপনার মায়ের রান্নাঘরে যাতায়াত শুরু করে দিচ্ছে না, এটা আপনি বুঝাতে চাইতেছেন? আপনার মায়েরা জিজ্ঞেস করেন না, তাইলে তো হয়ে যাবে। দেখো, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। আমি যখন রান্না করে যাই না, আর জামুও না। আমার মা কোনো মাংস তরকারি রান্না করতে পারবো না। যার মার মাংস খাইতে মন চায় তার সন্তান গিয়া রান্না করে নিয়ে আসবে। চলো মা। মা দেখছো কতগুলো কথা শোনা গেল। কি রে মা, খাবি না? না মা, আমি খামু না। তুমি দেখলা না তোমার জামাইটা কি করলো? তার মায়ের হয়ে আমার কতগুলা কথা শোনাইলো। শুধু কি আমারে কথা শোনাইছে, সাথে তোমারও কতগুলা কথা শোনাইলো। এগুলো সব হচ্ছে তোর শাশুড়ির কারসাজি। তোর জামাইয়ের কান ভারী করছে এইটা সেটা কইয়া, এই জন্য তো তোর জামাই আমাকে এতগুলো কথা শুনাইলো। জানো, আমার জীবনে আমি অনেক শাশুড়ি দেখছি, কিন্তু আমার শাশুড়ির মতো এরকম শাশুড়ি আমি কোনো জায়গায় দেখি না। উপর থেকে দেখলে মনে হয় কিচ্ছু বুঝে না, ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, আর যা করে একদম তলে তলে করে। কিছু মানুষ এমন আসছে মিনমিন্ডা শয়তান, উপরে এক ভিতরে আর এক, যেমন তোর শাশুড়ি। মা, তুমি আমারে কোন বাড়িতে বিয়া দিছো? এমন পোলার কাছে তুমি আমারে বিয়া দিছো যার কাছে তোমার আমার কোনো দামই নাই। সারাক্ষণ শুধু মা মা মা, কত মা মা করা যায়? তোমারে যেমনে অপমান করে আমারে অমনে অপমান করে। তুমি যে শাশুড়ি এই বাড়িতে আইছো, কই তোমার তো একটু সেবা যত্ন করতেছে না, উল্টা তোমারে কথা শোনাইতেছে। আরে রাখ, আমি যেহেতু আইসাই পড়ছি, এর একটা হেস্ত নেস্ত আমি কইরে আইসারুম। তোর শাশুড়ির আর তোর জামাইয়ের তেল আমি মজাই আইসারুম। তুমি কিছু করতে পারবা না মা। এই গোষ্ঠীরে তো তুমি চিনো না, আমি এই গোষ্ঠীরে হারে হারেছি। যা করার আমারই করতে হইবে। আমি তোর কথার আগা মাথা কিছুই বুঝলাম না।
তোর জামাই নুন আনতে পান্থা পুরায় যায়, আবার তুই কস টাকা পয়সা সোনা দানা তোর হাতে ধরা দিব। তোর জামাই তো আজ পর্যন্ত তোর একটা রূপার চেনও দিল না। আমি কি করব মা? আমি তোমার মাইয়া, কি করে তুমি শুধু দেখোই না, টাকা পয়সা সোনা গহনা সব আমার কাছে ধরা দিব। তুমি শুধু একটু ধৈর্য ধর। তাই না? ঠিক আছে, যখন কাটটা তখন দেখা যাবে। এই না হইলো আমার মাইয়া। আয় ঘরে আয়, তোরে আমি নিজের হাতে খাওয়াই দেব। আয়। বৌমা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি চান? তুমি এমন করতেছো কেন? এমন করতেছি মানে? আমি কেমন করতেছি? একজনের ঘরে ঢুকতে গেলে যে ডাক দিয়া ঢুকতে হয়, এইটুকু জানেন না আপনি? একটু কাশি দিয়া ঢুকতে হয়। হায় হায়, আমি তো আমার পোলার বউর ঘরে ঢুকছি, অন্য মানুষের ঘরে তো আর ঢুকি নাই যে অনুমতি নিয়ে ঢুকতে হইব। হইছে হইছে, আপনার আমি বুঝাইতে পারবো না। সারাদিন বসায় বুঝাইলেও বুঝাইতে পারবো না। আগের দিনের মানুষ তো, আপনারা বুঝবেন না। কেন আইছেন ওইটা কোন? না, ওই চাল কয় পট নিমু, আর কি তরকারি রান্না করুম, শাক রান্না করুম না মাছ মাংস কি, তাই জিজ্ঞাসা করতে আইছি। কি রান্না করবেন এটা আপনি আমার জিগাইতেইছেন? কয় পট চাল দিবেন, শাক রান্না করবেন না মাছ রান্না করবেন, আপনি আমার জিগাইতেছেন কেন? যা মন চায় তাই রান্না করেন, জানে হেন থেকে। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার হাতে যে টাকার বান্ডিল দেখলাম, কই পাইছো? ও, দেখে বলছেন? দেখারই তো কথা। শকুনের চোখ না, এড়ানো তো আর যায় না। শোনে, এই টাকা আমি কই পাইছি, কেমনে পাইছি, ওই কৈফত আপনার দিতে হইব? না, কৈফত দিতে হইব না। তোমার হাতে এতগুলা টাকা দেখলাম তো, তাই জিগাইলাম। আমার পোলাই তো তোমার এত টাকা দিব না। কি কইলেন আপনি? আপনার পোলা দিব আমার হাতে এতগুলা টাকা? আপনার পোলা কি এই টাকাগুলা চোখে দেখছে জীবনে? আমার হাতে বাজার খরচ দেয় 500-1000 টাকা। আমার পোলাই দেয় নাই বুঝলাম, তাইলে কি তোমার মাই দিছে? কেন আমার মাই দিব কেন? মা ছাড়া কত মানুষ আছে আমার টাকা দেওয়ার জন্য। কি কইতাছো বৌমা? তোমার এই টাকা দেওয়ানের অনেক লোক আছে, কেউ কাউরে এতগুলা টাকা এমনি এমনি দেয়? যান তো আমার চোখের সামনে থেকে, শাক পাতা যা ইচ্ছা রান্না করেন, যান। এই কথা যদি আমার স্বামীর কানে চলে যায় যে আমার হাতে টাকার বান্ডিল দেখছে, তখন তখন কি হইব? যা হওয়ার হইব, আমার কি? মা, কই যেতেছো? এই তো খেতে যাইতাছি, কটা শাক লই আমু। বাবারে, তোর একটা কথা কই। কি কথা বলো? তুই কি তোর বউর কাছে কোনো টাকা পয়সা দিছস? হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছো কেন? আমার বোর কাছে তো কম বেশি টাকা পয়সা থাকে, যেমন বাজারে খরচের টাকা থাকে না, আমি তো সবসময় বাজার করতে পারি না, তাই বোর কাছে দিয়া যাই। আরে বাবা, বাজার খরচের টাকা না তো, আমি তোর বউর কাছে অনেকগুলা টাকা দেখলাম, টাকার বান্ডিল, আমারে দেখে লুকায় ফেলাইলো। কি কইতেছো? টাকার বান্ডিল আমার বোর কাছে? আমার বোর কাছে টাকার বান্ডিল আসলো কই থেকে? আমি যেই কয় টাকা দেই এটা তো বাজার খরচের টাকা, এটা তো বান্ডিল আসার কথা না। বান্ডিল পাইলো কই টাকার বান্ডিল আমার বউ? এর লাগেই তো তোরে জিগাইলাম কোনো টাকা পয়সা দিছস কিনা। তোর বউ রে জিগাইছি, উল্টা আমার কতগুলা কথা শোনায় দিল। শুনাইবই তো, আমার বউ শুনাইবো না? একটা বেয়াদব বিয়া করে আনছি না। তাছাড়া আমার বউ তো কোনো কাজকামও করে না, কোনো চাকরি বাকরিও করে না। আর আমার শাশুড়ি তো আমার বাড়িতে, শাশুড়ি তো এতগুলা টাকা দেওয়ার মতো লোক না। তো টাকা পাইলো কি মা? আমারও তো সেই কথা, এত টাকা পাইলো কই? আচ্ছা বাপ, আমার একটা কথা বলো তো, আমি তো সাত সকালবেলা উঠা দোকানে চলে যাই, গঞ্জে চলে যাই, আমি তো আসি দুপুরে কটা খাইতে আর আসি রাত্রে, তুমি তো বাড়ির মধ্যে থাকো। আচ্ছা, আমার বউ কি বাড়ি ছাইরা
মানে আমার অনুপস্থিতিতে ওকে অন্য কোথাও যায়, কোনো জায়গায় যায় বলতে পারো? তুমি দেখছো? না তো, আমি তো কোনখানে যাইতে দেখি না, বাড়িতেই তো থাকে। বাড়িতে থাকে? তাহলে এতগুলা টাকা ওর কাছে কি উইরাইলো আমার বোর কাছে এতগুলা টাকা? আমি কেমনে কমু ক বাবা, তোর বউয়ের মুখের ভাষা তো তুই ভালো করে জানোস, একটা কইলে 14টা কথা আমার গুনায় দেয়। আমার মনে হয় কি মা জানো, আমার শাশুড়ি কোনো কাজ সাদি আছে দিচ্ছে, তাহলে আমার শাশুড়ি তো ভালো না। আমার শাশুড়ি যদি ভালো হইতো তাহলে আমার বউ ভালো হইতো। আমার শাশুড়িও ভালো না, এই জন্য আমার বউ ভালো না। তো শাশুড়ির দোষ দিয়া কোনো লাভ নাই, সব দোষ তোর বউয়ের। ঠিক আছে মা, আমি বিষয়টা দেখতেছি। দাঁড়াও, কি কইবা কও? তোমার কাছে বলে আমার মা অনেকগুলা টাকা দেখছে, টাকার বান্ডিল দেখছে, তুমি টাকা কই পেয়েছো? কই পাইছি মানে? আমি টাকা কই পাইছি ওইটার কৈফত আমার তোমারে দিতে হইব? হ্যাঁ, ওই কৈফত আমারও তোমার দিতে হবে, কারণ আমি তোমার স্বামী। তোমার কাছে এতগুলা টাকা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা জানার অধিকার আমার আছে। অধিকার দেখাইতেইছি? এই, তুমি কি কখনো আমার কাছে কোনো টাকা পয়সা দাও? আমার কি টাকা পয়সা লাগে না? দেখো, তোমার যখন যেখানে লাগতেছে, তোমার যে জিনিসটা লাগতেছে আমি কিন্তু আইনা দিতেছি। তাছাড়া আমি কিন্তু কম বেশি তোমার কাছে টাকা রাখি, একেবারে যে রাখি না তা কিন্তু না। কয় টাকাই দাও তুমি আমার মেয়ের কাছে? দিলে 500-1000 টাকাই দাও, ওই বাজার করার জন্য, পুঁটি মাছ, পুঁই শাক এগুলো কেনার জন্যই দাও। আম্মা, আপনি এটা কেমন কথা বলতেছেন? হ্যাঁ, আপনার মায়ের যখন তা লাগে আমি তো দিতেছি। আর 200-500 টাকা, 1000 টাকা যাই হোক, সে যদি টাকা লাগে আমার কাছে বলবে, আমি আরো দেব। কোন কাজে লাগবে সেটা আমারও তো জানতে হবে নাকি? আমার সে জানার অধিকারটুকু নাই? দেখো মা, দেখো, আমি আমার স্বামীর কাছ থেকে টাকা নিব, ওইটাও নাকি কারণ দেখায় টাকা নিতে হবে। এরকম সংসার করা থেকে না করা অনেক ভালো। আমি এরকম সংসার আর করতে চাই না। কি বললো তুমি? তুমি যে সংসারটা করতেছো এটা কি সংসার করা বলে? তুমিই বলো তো, এটা কি সংসার করা বলে? তুমি আমার মার সাথে যে আচরণগুলো করতেছো, আমার সাথে যে আচরণগুলো করতেছো, এটা তো ঠিক না। কোনো বই তার শাশুড়ির সাথে, তার জামাইয়ের সাথে এরকম ব্যবহার করে না। তুমি যেটা করতেছো, এখন বড় বড় কথা বলতেছো। এই যে ভাই, একদম আমার মায়ের দিকে চোখ রাঙায় কথা কইবা না। আম্মা, আমি আপনার মতো শাশুড়ি আর আপনার মতো মা আমি আমার জীবনও দেখি নাই। কই উল্টা আপনি আপনার মাইয়ারাও জিজ্ঞেস করবেন যে মা এতগুলা টাকা কই পাইছ? কই উল্টা আপনি জিজ্ঞেস না করে আপনি আমার সাথে ঝগড়া করতেছেন। এই আপনাদের মতো মায়ের কারণে না এই সমস্ত মাইয়ার সংসার টিকে না। তুমি আমার কথা কইতেছো কেন? হ্যাঁ, তোমার মায়ের কথা কইতে পারো না? তোমার মায়ের মতো মা যেই সংসারে আসছে ওই পোলাগো সংসার জীবনও টেকে না। আরে আপনার মাইয়ার তো কপাল ভালো যে আমার মার মতো মা পাইছে, একটা শাশুড়ি পাইছে। এখন বলতেছেন আমার মার দোষ। ঠিকই বলছেন, আমার মারই দোষ। কারণ আমার মা তো সব মুখ বুঝে সহ্য করে, সব হজম করে। আপনার মতো তত বেয়াদব না। শোনো, যেদিন আমার মায়ের হাতে কারি কারি টাকা দিতে পারবা সেই দিন বড় বড় কথা কইও। আমার মায়ের তো দাও পুঁটি মাছ কেনার জন্য বাজারের লেগে 50 টাকা 100 টাকা। চল মা, ঘরে চল। হারামজাদি, জাওবাত করা না, এই জাওবাত এখন তুই খাবি। জাওবাত খা, খা কইতেছি, খা। সম্পূর্ণ ভাত আমার নষ্ট করে দিল। কি করতেছো তুমি এটা? হ্যাঁ, তুমি এটা কি করতেছো? তুমি আমার মার গায়ে হাত তুলতেছো? কি করছে মানে? তোর মায় সবগুলা ভাত নষ্ট করে ফেলছে। যাও ভাত রান্না করছে, সবগুলা ভাত এখন ফেলে দিতে হইব। এর জন্য তো তোর মারে এই ভাতগুলো আমি খাওয়াইতাছি।
আমার মা যাও ভাত রান্না করছে, ভাত নরম করে ফেলাইছে, এই জন্য আমার মার সাথে এরকম করবি তোরা? হ্যাঁ, তোরা মা আর মাইয়া মিলে আমার মার সাথে এরকম করবি? অনেক অনেক অত্যাচার সহ্য করছি, সত্যি কথা মা, আমি অনেক অত্যাচার সহ্য করছি। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর কোনো অত্যাচার সহ্য করব না, তোদের কোনো অত্যাচার আমি সহ্য করব না। আমি মনে করছিলাম তুই এই নি ভালো হস, এই নি ভালো হস, কিন্তু না, দিন দিন তোর মাত্রা বাইরেই যেতেছে, বাইরেই যেতেছে, অপরাধের মাত্রা তুই বাড়াই দিতেছ। এই কি পাইছ কি তুই? হ্যাঁ, কি পাইছ? মানে আমরা কি মানুষ না? তাছাড়া আমি যে তোর স্বামী, তুই তো আমার স্বামী হিসেবে কোনো মূল্যায়নই করস না। আমার যে মা, তোর যে শাশুড়ি, শাশুড়িরও তুই কোনো মূল্যায়ন করস না। কি আরে যে আপনি যে আমার শাশুড়ি, আপনি এই বাড়ি থেকে আসার পর থেকে আপনি শুধু আপনার মায়ের কুপরামর্শ দিয়েই যেতেছেন, মায়েরা খারাপ করে ফেলাইতেছেন। আপনার মতো মা জাতিরে থু মারি আমি, আর তোর মতো বউ জাতিরে থু। তুই না বউ না, তুই তো হইলি একটা কলঙ্ক। তাহলে তুই আমারে তোর সংসারে রাখছস কেন? আমারে বিদায় কইরা দে, আমারে বিদায় কইরা দেওয়ার মতো মুরত তো তোর নাই। তোর আমি বিদায় অনেক আগেই করে দিতাম, শুধু আমার মার জন্য করতে পারি নাই। কারণ তোর মান সম্মান না থাকতে পারে, আমাকে গ্রামে একটা মান সম্মান আছে, আমার মার একটা মান সম্মান আছে, আমার বাপের একটা মান সম্মান আছে। একটা পুরুষ পোলা কয়বার বিয়া করে রে? একটা পুরুষ পোলা একবারই বিয়া করে। তোরে বিদায় করে দিলে ঘেরায় মানুষ নানান কথা বলবো, আমার মার দিকে আঙ্গুল তুলা কথা কইব, আমার দিকে আঙ্গুল তুলা কথা কইব। এই ভয়ে আমি তোর এতদিন বিদায় করি নাই। কারণ তুই যে সংসারের মধ্যে অত্যাচার গুলা করতেছিলি না, আমার জায়গা অন্য কোনো স্বামী হইলে তোরা কবে লাথি মেরা বাই করে দিতে পারি? ঠিক আছে, এই যে মাই, মুখ সামলাইয়া কথাবার্তা কবা কইয়া দিলাম। আমার মায়েরা লাথি পারবা মানে আমাদের সাথে কি হাত পাও নাই? আমরা কি বসে থাকবো? দেখছো মা, দেখছো আমার শাশুড়ির ব্যবহার দেখছো, আর আমার বোর ব্যবহার দেখছো। জীবনে যে কি পাপ করছিলাম, কি অন্যায় করছিলাম, এমন বউ আমার ঘাড়ে জুটলো, আমার কপালে জুটলো। যেদিন থেকে আমার বউ এই বাড়িতে আইছে, ওরে যেদিন থেকে আমি বিয়া করে আনছি, ওই দিন থেকেই তো ও বাড়িটারে বাড়ি রাখে নাই, পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। আর না মা, অনেক হয়েছে, আমি আর নিতে পারতেছি না। তোমার গায়ে হাত তুলবো আর আমি দাঁড়ায় আঙ্গুল চুষবো? তুই এখন এই মুহূর্তে তোর মায়ের নিয়া এক কাপড় চুপড়ে আমার বাড়ির থেকে বেরিয়ে যাবি। জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবো না। তোরে যদি জীবনে কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় দেখি, তোরে মারতে মারতে আমি মেরেই ফেলাবো। যাবে না? চলো মা, এই সংসারে সংসার করার মতো স্বাদ আমার মিছা গেছে। চলো চল। খারাপ, আমি না হয় আমার বাড়িতে চলে গেলাম, কিন্তু তুই কই যাবি? আমি কই যাবো? কেন? যারা আমি মন প্রাণ দিয়া ভালোবাসি আমি তার কাছে যাবো। মা, এখন তো আরো ভালো হইছে, আমরা দুজন একসাথে হমো। কত কিছুই না ভাবতেছিলাম যে আমরা দুজন কেমনে একসাথে হমো। এখন তো আমাদের রাস্তা একদম ক্লিয়ার হয়ে গেল। ভালো হয়েছে না? সে নিজ থেকে আমার বাড়ি থেকে বাইর করে দিছে, এখন আমি তার কাছে চলে যাবো। আচ্ছা, আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আহা মা, এখনো তুমি বুঝতে পারো নাই? এতদিন ধরে যে আমার হাতে তুমি হাজার হাজার টাকা দেখতেছো, এই টাকাগুলো আমি কই পাই? যেই মানুষটা আমার এতগুলা টাকা দেয়, বান্ডিলে বান্ডিলে টাকা, এর মধ্যে সুন্দর সুন্দর শাড়ি গহনা কত কিছু দেয়, তার কাছে যাও। ও তাই নাকি? অনেক ভালো একটা কাজ করছিস। আমার মায়ের মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। অনেক ভালো একটা কাম করছিস। কিন্তু মা, তুই এত বড় একটা সত্যি আমার কাছে লুকাই রাখছস? লুকানো ছাড়া আর কোনো উপায় ছিল না তোমার। দেয়ালেরও তো কান থাকে, যদি আমার কথাটা পাঁচ কান হয়ে যেত তখন আমার শাশুড়ি কি কইতো, আমার স্বামী?
সব কিছু ভাইবা আমি তোমার থেকে লুকায় রাখছি। তাছাড়া আমি তো তোমার এই ইশারা ইঙ্গিত দিয়েই গেছি, কেন তুমি বুঝো নাই কিছু? ও বুঝছি, তাহলে আমারও কিছু টাকা পয়সা দিস। আর হন, তোর সংসার ভাঙার পিছনে আমারও কিন্তু কারণ আছে। তুই সুখে থাকলে আমারও একটু সুখে রাখিস। সেটা তুমি একদম চিন্তা করো না। আমি যদি সুখে থাকি আমি তোমার টাকা পয়সা পাঠাবো। ওই হারামির সংসার ভাঙছস, ভালোই করছিস, নইলে সারা জীবন তোর চুলা ঠেলতে ঠেলতেই জীবন যাইত। ঠিকই কইছো মা, তুমি না থাকলে তো এত সহজে আমার সংসারটা ভাঙতোই না। এর সংসারে পড়ে থাকলে আমার শাক পাতা খেয়ে খেয়ে থাকতে হইতো। আর এখন আমি যার কাছে যাবো মাংস পোলাও এগুলা খেয়ে থাকবো। মারে, নতুন সংসার করতে যাইতেছস, নতুন সংসারে যাইয়া আমার আবার ভুলা যাইস না, আমারে মনে রাখিস। ঠিক আছে, তুই তোর গন্তব্যস্থলে চলে যা, আর আমি আমার বাড়িতে যাই। আচ্ছা, তারপর কি হলো? তারপর আব্বা, আব্বা, কিরে, তুই তোর সাথে এই মেয়েটাকে? আব্বা, আমি এই মেয়েকে অনেক ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। কি? এই মেয়েকে বিয়ে করতে চাস? এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে বিবাহিত। আব্বা, তুমি ঠিকই ধরছ, ও বিবাহিত, স্বামী সংসার ফেলে আমার কাছে চলে আসছে। ও, তাইলে আমার ধারণাই ঠিক। তোর সাহস কি করে হলো যে একটা বিবাহিত মেয়েকে তুই বিয়ে করবি, তাও আবার আমার সামনে নিয়ে আসছিস? আমি জীবনে কোনোদিন তোমার কথার অবাধ্য হয়নি, আমার এই আবদারটা তুমি মাইনে নাও। কোনোদিন না। ও, এই জন্যই তো কই আমার গুদামের লক্ষ লক্ষ টাকা কোথায় উধাও হয়। তুই এই মেয়ের পিছনেই খরচ করেছিস, তাই না? আব্বা, তুমি ঠিক কথাই বলছো, আমি তোমার কাছে মিথ্যে কথা বলবো না, আমি অনেক টাকা ওর পেছনে খরচ করছি। আচ্ছা ঠিক আছে, তুই এই মেয়েকে বিয়ে করবি, আমি মেনে নেব। তবে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। তুই যে এই মেয়েকে বিয়ে করতে চাস, এই মেয়ে তার স্বামীকে ছেড়ে তোর হাত ধরে পালিয়ে এসেছে। আচ্ছা, তোর চাইতে যদি কোনো পয়সাওয়ালা লোক পায়, তখন তোকে যে লাথি মেরে চলে যাবে না, সেটার জবাব আমাকে দিতে পারবি? দেখেন, আমি ওইরকম মাইয়া না, আমি আপনার ছেলেরা অনেক ভালোবাসি। চুপ করো, তুমি কোনো কথা বলবে না। তুমি যে কতটুকু ভালো মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি তোমার স্বামী সংসার আর শ্বশুর শাশুড়িকে ফেলে অন্য ছেলের হাত ধরে চলে আসতে পারো, তুমি যে কত ভালো মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। দেখেন, আমার স্বামী শাশুড়ি তারা খুব খারাপ মানুষ। আচ্ছা, তুমি খুব ভালো মেয়ে, আমার ছেলের থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছো, আর এখন বলছো তুমি খুব ভালো। বেরো, বেরো আমার বাড়ি থেকে। এই মেয়ে, এই কি হলো? নির্লজ্জর মতন এখন দাঁড়ায় আছো কেন? বেরো আমার বাড়ি থেকে, বেরো। আমি কই যাব? আমি তো আমার স্বামীর সংসার সব ছেড়ে আপনার ছেলের কাছে আসছি। কি হলো? এই মেয়ে কি বলতেছে? তুই মেয়ের বিদায় করবি না তোরে এই বাড়ি থেকে বের করে দেবো? তোমার বাবা এগুলা কি বলতেছে? আমার একদম ভালো লাগতেছে না, তুমি আমার সাথে চলো। আমার আব্বা যা কইছে ঠিক আছে, আমি আমার আব্বার কথা অবদ্ধ হতে পারবো না, তুমি আসতে পারো, যাও। কি হলো, দাঁড়ায় আছো কেন? যাও। তুই দাঁড়ায় আছিস কেন? বস এখানে, আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব। কি রে বাবা,
কই গেছিলি? কই আর যাবো মা, মন দিল ভালো না, তা বাজারে গিয়ে বই আসছিলাম। ও তুমি কিছু কইবা? হ বাবা, আমি তোরে নতুন করে আবার বিয়া করাবো। কি বলতেছো তুমি? তুমি আমার নতুন করে বিয়া করাবে মানে? না মা, বলা গো, জীবনে বিয়ে একবারই হয়, তাই আমি ভাবছি আর বিয়ে করুম না। তুমি তো আমার মনের অবস্থাটা জানো, আর কেউ না জানলো তুমি তো জানো। তো সত্য কথা কি মা জানো? শুধু তুমি না, এই গ্রামে এখন সবাই জানে। আচ্ছা মা, আমি কি এমন পাপ করছিলাম জীবনে যে আমার কপালে এমন একটা বোঝ উঠলো? কইতে পারো? হ্যাঁ, বা তুমি বা এমন কি পাপ করছিলা যে তোমার কপালে এমন একটা বোমা জুটলো? না তোমারও সহ্য করতে পারে, না আমারও সহ্য করতে পারে। কেন আমার বউরেকে কোনো অংশ আমি কম দিছিলাম? যখন যেটা চাইতো হাতের সামনে আইনা দিতাম, কিন্তু এমন কেন করলো? হ্যাঁ, তোমার গায়ে হাত তোলা, আমি যে ওর স্বামী, আমার তো স্বামী হিসেবে এসে 5 পয়সা মূল্যায়ন করে না, আমার মুখে যা আসে তাই বলে। এখন আবার তুমি কইতেছো আমার নতুন করে বিয়ে করাইবা? না মা, বিয়ের স্বাদ আমার মিটটা গেছে। তুমি এই বিয়ে করা ছাড়া অন্য কোনো কথা বলো, তুমি একটা না হাজারটা বলো, আমি আমি অক্ষরে অক্ষরে পালন করব। কারণ তুমি আমার মা, ছোটবেলা থেকেই আমি কোনো কথা তোমার অবাধ্য হই নাই। কিন্তু মা, তুমি আমারে আমারে বিয়ে করতে বইলো না, বিয়ে করতে বইলো না। তাহলে কি তুই সারাটা জীবন এভাবে থাকবি? তোর জীবনটা কি এভাবে কাটবো? বাজান, আমি তোর দিকে তাকাইতে পারি না, আমার অনেক কষ্ট হয়, আমি তো মা। কি করুম মা, আমি তো চাই না, আমি তো অনেক ভুলতে চাই ওরে, কিন্তু আমি তো ভুলতে পারি না। বারবার ওর স্মৃতিগুলো আমার চোখের সামনে এইসব আসে। তখন কি একটা মানুষ কি ঠিক থাকতে পারে? তুমি আমার বলো তো, ঠিক থাকতে পারে? আরেকটা কথা কই মা, ধরো তুমি আমার বিয়া করাইলা, আমি বিয়া করলাম, নতুন বউ আইসা আল্লাহ না করুক যদি এরকম ব্যবহার করে আমার আগের বউর মতো, তখন তুমি সহ্য করতে পারবা? আমি সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। বাবারে, সব মানুষ কি আর একরকম হয়? এমনও তো হইতে পারে এই বউটা লক্ষ্মী হইয়া আমাকে সংসারে আইবো, তুই আর আমি সারাটা জীবন ভালো থাকুম। এমন ভাগ্য আমরা নিয়ে আহি নাই মা। তোমার কথা ঠিক আছে যে সব বউ এক না, কিন্তু এত ভালো ভাগ্য নিয়ে আমরা দুনিয়াতে আসি নাই। আমাকে হইলো ফাটা কপাল। আমরা মানুষও যত বেশি ভালোবাসি, তত মানুষগুলো আমাদের ধোকা দিয়ে চলে যায়। মা, তোমার আমি শেষবারের মতো বলতেছি, তোমার আমি অনুরোধ করতেছি, তুমি আমার মা। আমি এই সংসারের মধ্যে আর আগুন জ্বালাইতে চাই না, অনেক আগুন জ্বালাইছি, আর না। ওই মেয়েটা, যে বউটা আমার জীবন থেকে চলে গেল, ওই বউরে তো তুমি বিয়ে করতে নাই করছিলাম। আমরা যেদিন দেখলাম পছন্দ করলাম, কিন্তু আমি একবার আয়া আমি বলছি মা, ওই বউ ভালো হইব, ভালো হইব, মেয়েটা অনেক ভালো হইব, বিয়া করি। কিন্তু কি হইল, এখন আমি গ্রামে হাঁটতে পারি না, মাথা নিচা করে আমার হাঁটতে হয়। তুমি জানো, সবাই আমার দেখে হাসাহাসি করে, হি হি করে, আঙ্গুল উঠে কথা বলে, শুধু আমার বউর কারণে। আমার বউ গেছে গা, কবে তো কইব না? মানুষের মুখ তুমি কেমনে আটকাইবা? তুমি আমার বলো, কেমনে আটকাইবা তুমি? যাই হোক মা, তুমি আমার আর বিয়ে করতে কইও না, আমার বিয়ে করার স্বাদ মিটটা গেছে। বাজান, তুই আর না করিস না, তুই আমার এই লাস্ট অনুরোধটা রাখ বাবা। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আপনার কথা শুনে যা মনে হলো, আমি পৃথিবীতে অনেক হতভাগী দেখেছি, কিন্তু আপনার মতো এরকম হতভাগী দেখিনি। এত সুন্দর সংসার, স্বামী শাশুড়ির সাথে কেউ এরকমটা করে? আপনাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। আসলে কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল। আপনার জন্য দোয়া ছাড়া আমি আর কিছুই করতে পারবো না। আপনার জন্য অনেক দোয়া রইল। এই চলো। পৃথিবীতে মানুষ কতটা নিষ্ঠুর হয়, উনাকে না দেখলে তো আমি বুঝতেই পারতাম না।
আচ্ছা 1 মিনিট, তুমি ওই ভিক্ষুক মহিলাটার সামনে মাস্ক পরে গেলা কেন? ও ও। তোমার মাথায় কোনো আক্কেল জ্ঞান নাই। যদি আক্কেল জ্ঞান থাকতো এই কথাটা আমার বলতে পারতো না। তুমি দেখলা না ওই যে ভিক্ষুক মহিলাটা, যে মহিলাটা তুমি টাকা দিলে, 100 টাকা দিলা, শরীর থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে, কত দুর্গন্ধ বেরোচ্ছে দেখতেছো না? সহ্য করা যায়? এই জন্য তো এই মাস্কটা পরছি। কই, আমি তো কোনো দুর্গন্ধ পাইনি। তুমি পাইবা কিভাবে? তোমার কি কোনো নাক আছে? নাক তো নাই, নাক থাকলে ঠিকই পাইতা। দেখো এই যে আমি এখানে দাঁড়া রয়েছে না, ওই মহিলাটার দুর্গন্ধ এখানেও আসতেছে। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? কি বলছো? আমার চোখে পানি কই না তো, আসলে পানি। তুমি ঠিকই বলছো। মেয়েটার কষ্টের কথা শোনা আমার চোখে কখন যে পানি চলে আসছে আমি নিজেও টের পাইনি। আল্লাহ তার মঙ্গল করুক। আচ্ছা এখন বাদ দাও, চলো তাড়াতাড়ি, আব্বা আম্মা চিন্তা করতেছে।